বাবা বছরকে বছর চলে গেছে, আপনার বাবা মারা গেছে 40 বছর আগে। বাবার কবরের বুকের উপরের মাটিটা বাঁশ সহ জাপড়ি সহ ভাঙ্গা বুকের উপর পড়ে রয়েছে। বছরকে বছর যায়, একটা দিনও বাবার কবর কাছে যেরকম আপনি যান না, আপনার ছেলেও কোনোদিন যাইব না। আপনি নিজেকে নিজে বিচার করেন, আপনি যেরকম বছরে একবার বাপের কবর কাছে যাইতে সুযোগ পান না, পেঁয়াজের খেতে যাইতে 100 বার সুযোগ পান, রসুনের খেতে যাইতে সুযোগ পান, পাট খেত ধান খাত নিরাইতে 10 বার যাইতে সুযোগ পান, জমির আতাল কাটতে সুযোগ পান, বাগার অন্তত রমজান মাসে একটা দিন বাবার কবরের কাছে যাবেন, তাও যান না। কথা কন না কেন? তাহলে আপনি যান না, আপনার পোলায় যাইব কেমনে? আপনি কেমনে ভাবলেন যে আপনার পোলায় যাইব? অতএব মনে করবেন কে জেল না গেল দেখার বিষয় নেই, আমার আল্লাহ থাকলেই হবে। ঠিক না বেঠিক? অতএব আমি যখন বলবো আপনি চিৎকার মেরে আল্লাহ বলবেন। রেডি? কিবা হবে সঙ্গে আমার মরণে, কিবা হবে সঙ্গে আমার কবরে, কিবা হবে সঙ্গে আমার পলসুরাতে, কিবা হবে সঙ্গে আমার জান্নাত। তুমি মাওলা তাই আমার কবরে, তুমি সারা বান্ধব নাই রে ওই মাও নাই রে, বাবা নাই রে কবরে, একা একা পড়ে বই ঘরে। বছর বছর চইলা যাবে যেই ঘরে মৌলা সারা কেহ নাই রে ওই ঘরে। আল্লাহ দেখো যারা কান্দে, তুমি না কইছল কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা হলো কারো জন্য জান্নাতের টুকরা, কারো জন্য জাহান্নামের গর্ত। বাবা এই কবরের মধ্যে 99টা সাপ দেবে আল্লাহ। আল্লামা জাকারিয়া সাহেব চরমনে আল্লাহর কুতুব বলেন 99টা সাপের মধ্যে সাক রহমাতুল্লাহ তার কিতাবে লেখেন একটা সাপের নাম হবে গাজ্জা। বাবা এর গর্জন যদি পৃথিবীর কোনো মানুষ শুনতো, একটা জীব জানোয়ার এমনকি পিপিলিকাও বাঁচত না। এই সাপের একবার যদি জিহ্বাটা বাইর করে পৃথিবীর কোনো পাথরে চাটা দিত অথবা জিহ্বাটা বাইর করে একটা নিঃশ্বাস ছাড়ত, এর বিষ এত বিষাক্ত। ইমাম থানবী বলেন পৃথিবীতে কোনোদিন বিষে একটা গাছ এই পৃথিবীতে জন্ম নিত না, এত বিষাক্ত সাপ। 99টা সাপ আপনাকে আমাকে দংশন করবে। বাবাই যে দেখতেছেন পিছনে একটা কবরস্থান, তাই না? এটা কবরস্থান না, এটা কিন্তু সাদের আব্বার কবর নাকি দাদার কবর? হ্যাঁ আপনি দেখতেছেন কবর, এটা মাটির সাথে মিশে আছে, কিন্তু কবরের ভিতরে যে কি হচ্ছে একমাত্র আমরা আল্লাহ ছাড়া কি। কবরে যদি শান্তিতে থাকতে চান বেশি বেশি করে কাঁদবেন। পৃথিবীর সবাই বেঈমানি করবে, চোখের পানি কোনোদিন বেঈমানি করবে না। খোদার কসম, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, বিবি বেঈমানি করবে, আপনার টাকা পয়সা নিয়ে আরেক বেটার লগে চলে যাবে। আপনি মারা গেলে আরেক বেটার নিয়ে ঘুমাবে ওই বিটি, যৌবন থাকলে।
আপনার ছেলে বাবার সাথে বেইমানি করে চলে যাবে বিয়ে করার পরে, আপনার মেয়ে আপনার সাথে বেইমানি করবে, আপনার ভাই বেইমানি করবে, বাবা মা বেইমানি করবে, চোখের পানি কোনোদিন বেইমানি করবে না। জীবনে যদি কেউ চোখের পানি দিয়ে আল্লাহকে খুশি করে এক ফোঁটা পানি ফেলায়, খোদার কসম, এই লোকটা কবরে যাইবার পরে আল্লাহ তোর কবরটা ফুলের বাগান বানায় দেবে। ফুলের বাগানের মধ্যে বইয়া বইয়া আমার মওলারে ডাকবেন। কোন ফাঁকে যে কিয়ামতের মাঠ কায়েম হইবে, যে ইয়াউমা নাফখু বিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, কখন ইসরাফিল সিংহায় ফু দিবে আপনি জানতেও পারবেন না। লিল্লাহি তাকবীর। কখন রোজে মাহশার কায়েম হবে তাও আপনি জানবেন না। আল্লাহ নিজে বলেন, তোর পক্ষ থেকে আমি হিসাবের ব্যবস্থা করে দিব। আল্লাহু আকবার। জোরে বলেন তো, আরো জোরে বলেন তো। মুসলমান এমন একটা শব্দ, কোনোদিন মুসলমান কারো সামনে মাথা নত করে না, মুসলমান কোনোদিন কারো কাছে ধার ধারে না। কথা ঠিক না বেঠে? মুসলমান সব সহ্য করতে পারে, দুইটা জিনিস সহ্য করতে পারে না। একটা হলো কোরআনের বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ওর সাথে আর কোনো বন্ধুত্ব থাকে না। কথা জোরে বলতে হবে। এই যে ইলেকশন আসতেছে চান্দু চাচা, আপনার ইমান পরীক্ষা কিন্তু ইলেকশনের সময় হয়ে যাবে। কথা বলেন না কেন? আপনি যদি চোরের ভোট দেন, আপনার এমন কোনো বাপ নাই আপনার জাহান্নাম ফিরাইতে পারে। আপনি বোতলখোর, মহিলাখোর, বাংলাদেশের এমপি মন্ত্রীদেরকে তো আপনারা চেনেন না। বাংলাদেশের 28টা দেশ আমি সফর করছি, আমি জানি এগুলো কি করে। আমি শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে যাব, এই যে সাদি যেই মালয়েশিয়া থাকে, মালয়েশিয়ার এমন কোন প্রদেশ নাই আপনি 10 বার 20 বার, আমি 100 বার যাই নাই। মালয়েশিয়ার এমন কোন জায়গা নাই। এই যে 2-3 মাস আগেও মালয়েশিয়ার প্রত্যেকটা প্রদেশ, আমি সাদির যখন নামগুলো বললাম, এই জায়গায় মাহফিল করে আসলাম, এত জায়গায় তো আমি 19 বছর 20 বছর তাই আমিও যাইনি। এই মুসলমানের পোলা শুধু দীপ্তকণ্ঠ আওয়াজ শুনতে চাই, মুসলমান সব মেনে নিতে পারে। আল্লাহ রসুলের বিরুদ্ধে কেউ কথা বললে ওর সাথে কোনো আপোষ থাকে না। যদি কখনো আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে আঘাত আসে, মাদ্রাসা মসজিদের পরে কোন নেতা গোতা হোতা মোতা জোতা যেই আঘাত করবে, ওর জায়গায় আঘাত করে মেরে ফেলবে। রাজি আছো না নাই? কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখায় দাও। কিরে ওটা কুডলি সেইটা দে, আল্লাহু আকবার দে, হিজলা বিডি গুলা। এই ভালো করে বুঝবেন, মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ারের নাম হলো নারাই তাকবীরের ধ্বনি। এক যুবক খারা, তো খারা, ওমরের মতো খারা না, কো তাকবীর দিয়ে দিলি কি নাই? মার জোরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। মাঝে মাঝে একটু জাকি দিই, ওই বুড়াগুলো যে জিমাই ফারমের বুর্গের মতো জিমানি গুলো খেদাই। আমি ইলেকশন করতে তোমাকে এলাকায় আসবো না। কত বেড়ারে নমিনেশন দেওয়ার লেগে ঘুরছে আমার পিছনে। ওই 7 ইলেকশন আমি করি না, কারণ বাংলাদেশে রাজনীতি করার মতো সেই সিস্টেম এখন নাই। কথা কন না কেন? ওসমান হাদি পোলাডা কি সুন্দর হয়ে উঠছিল, ন্যায় নিষ্ঠার পক্ষে দিল প্যারাসিটামলের মতো নাপা এক্সট্রার মতো একটা বুতাম দিয়া কানের হেন্দে মারলো, হেন্দে বাইরে গেল, চলে গেল 6 দিন পরে। কথা কর না কেন? হ্যাঁ, যেটা দিয়ে মারছে একবারে নাপা এক্সট্রার মতো এতটুকু একটা বুতাম। গুলি তো বেশি বড় না। চাচা চিন্তা করবে গুলি দেহি নাই, তাহলে বুঝবো কেমনে? দেহা মনে একদিন আইন ঢাকায়। লিল্লাহি তাকবীর। বাবা, এই দেশে রাজনীতি করার মতো সিস্টেম নাই, ঠিক না ঠিক? যেই দেখবেন মাথা নাড়াচাড়া দিয়ে উঠছে, তারে মারার লাগে 100 নেতা খাড়ায় গেছে, ঠিক না ঠিক? এমন মাউতি আনসর, মুখটা একটু সরাইলে আর কাম হয় না। আমার আয়ুব বাসুর মতো মগা খালি সেট লাগাইছে কতগুলো, সবই তো তোর বালাকা। মাউত ভালো আনতে পারো না বাটপার গুলা? মাউত ভালো আনবি, বক্তারে খুশি করবে, চালান সেরকম জাকানাকা জাকানাকা দিল কান্নাও। বউয়ার বউয়ারা মাউত আন, বউয়ার বউয়ারা যে একদিন ওয়াজ করলে পরের দিন যেন আর করতে না পারি। আল্লাহ হেফাজত করুক, জোরে না আমিন। এই আবাল গুলা করে কি জানেননি, মানে বক্তারে শেষ করে দিব।
ওর ব্যবসা ঠিক থাকবে। একটা মাহতের দাম নয় ৬,০০০ টাকা হইলো, ৬,০০০ টাকা দিয়ে চালাবি ৬ বছর বেটা, সেই বাটপার গুলি। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে, এটুক না দিলে তো আপনি ঘুমাবেন সারা রাত। কালকে চাষি আপনারা ঘুমাইতে দেয় নাই। এমনও বুড়া হেন আছে চাষি ডেলি হারের বালিশ চাপা দিয়ে মারতে চায়। কি লেগে জানেন? এই যুবক বয়সে অনেক জ্বালাইছে বুড়ি রে। বুড়ি চিন্তা করে তুই গেলে আমি আবার ডিউল সিম নিয়ে দেখ মইটা কেমন হয়। ঠিক না বেঠিক? অধিকাংশ প্রবাসীর বউরা দেখবেন স্বামীর থুইয়া পরকিয়ে করে, আছে না নাই? আস্তে কথা কলে লুল হয় আমার বাবুরা। তোমার পুতের বই তোই কাম করে, তোমার মাইয়াও তোই কাম করে, বুড়াটা কথা কও না কে? বুড়াটা বুড়াই মাইয়ারটা দেহে মাইয়া আর এক বেটার লাগে কথা কয়, জামাইর লাগে কথা কয় আর অন্য বেটার লাগে কথা কয়, বোঝা যায় না? যায় কি না? জামাইর লাগে কথা কয় মা বাবার সামনে, আর নাঙের লাগে কথা কয় দরজা লাগায়। এটিতে বোঝা যায় কিচিং কিল্লা কাচি পিরি কি চাপালা চিকিলা চা। বুড়া সব বোঝে, তারপরে চোখ বুঝে বয়ে থাকে বুড়া, দাতাল বুড়া। কথা কর না কে? রাগ করতেছেন? একদিনে আইসে আরাম না। হে মুসলমানের পোলা ভালো করে বুঝো, লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে না? ওক আমি তারপর ওয়াজ করব, আইছি না কষ্ট করে। এই আমি না কইছিলাম এত সহজে আমার এলাকা আনা সম্ভব না। আল্লাহ আনছে যাও, আজকে ধুয়ে ধুয়ে যাই, কারণ শ্রাবণ মাস তো। আলহামদুলিল্লাহ বলেন, লিল্লাহে তাকবীর। মাহফিলের মাঝখান দিয়ে তুই খারাপই ছোট ভাই, দেখাই দিবি সারা দুনিয়া মুসলমান কোনোদিন দুর্বল হয় না। মুসলমান সব মেনে নিতে পারে তার রসুলকে, আর আল্লাহরে কেউ আঘাত করলে জাগায় পিঁয়াজের খেতে পুঁতে থুয়ে দিব। রাজি আছো না নাই? কাকে রাজি আছো? আর একবার হাত উঁচু করে আল্লাহকে দেখায় দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নবীজির দুশমন দেখছেন কি সুন্দর কথা। মারহাবা বলেন। সারা দুনিয়া সব মেনে নেব, আমার নবীর দুশমন যেগুলারে এগুলার লাউলতার মধ্যে ঠাইনা ঘুরে ভেঙে গেলাম। যদি কোন এগুলা বাংলা, এগুলা বাঙাল লেগে আপনি আইসিনি? হ্যাঁ এগুলা বাঙাল লেগেই তো আইছি। ঠিক না বে ঠিক? অনেকে কয় কি, অনেক বুড়া হেন আছে হুজুরা এই মাহফিলে সেতা সেতি নামাজের কথা কয় না, রোজার কথা কয় না, খালি সেতা সেতি 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 সেতি। এ বুইরা, তুমি কি জানো নামাজের কথা আসছে 82 জায়গায় কোরআন শরীফে, আর জিহাদের কথা আসছে অন্তত 700-র উপরে জায়গায়। 700-র উপরে জিহাদের কথা জায়গা আসছে। তা না হলে তোমার নবী জীবনে, দুনিয়ার সব নবী কিয়ামতের মাঠে দাঁত লইয়া উঠবে, তোমার নবী দাঁত ছাড়া উঠবে। এবারে এইদিকে আয়, এইদিকে আয়, তোর সিটে ব দাঁতাল। তুই কি ভাবোস আমি এই হুজুর? ও ডার কোন সে মুদ গো হেনে মুদবি, আর পাতলা পায়খানা লো হেনে পায়জামা ভিজাই ধুয়ে দিবি, পরে দুবি পাইতে যে বিয়ে তো করস নাই। লিল্লাহে তাকবীর। ওয়াজ করলাম না, আধা ঘন্টা মগাটা উঠে হাঁটা দিছে, উঠে দেখ খালি এবার জায়গায় মোতা হেলাম থাবল দিয়ে একবারে। বহুত বছর পরে আইছি আলফাডাঙ্গায়, যেরকম মারহাবা। কয়েকদিন আগে আসছিলাম বোয়ালমারে, আমি আর হাফিজুর রহমান সিদ্দিকী, সাতরে আসছিলাম। প্রায় 30-40 হাজার মানুষ আসছিল। ওদিনকে হাফিজেরও 3টা প্রোগ্রাম, আমারও 3টা প্রোগ্রাম, আজকে তো একটা খেপ, আজকে একটা। আলহামদুলিল্লাহ বলেন। রেডি রেডি? ওটা বসা করবেন না, কথা বলবেন না, কথা বলতে দিবেন। কথা গুছায় আনতে কিন্তু অনেক কষ্ট হয়। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। আরো জোরে, আরো জোরে। আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আমি দেহি নেই কে হাত উঠেছেন না উঠেছেন, আমি দেহি নাই। এই যে এখন চোখ খুলছি, খুলে দেখি কেউ উঠেন নাই। ইনশাল্লাহ বলেন মারহাবা। খুশি লাগতেছে না?
ঠিক আছে, এবার আমার দিকে তাকাবেন। এই মানুষটার লেগে কেন জান দিবেন? এই মানুষটার এমন কি আসিল তার লেগে যে এই যে ছেলেটা লাভ দিয়ে দাঁড়ায় বলে বিশ্ব নবীর শত্রুরা? কেন এই কথাটা আপনি বলেন? কেন বলেন? কারণটা কি? কি করতে এই লোকটা কি? এই লোকটা কি? জীবনে তো যান নাই এই লোকটার জায়গায়, মক্কা মদিনায় তো যান নাই, গেলে বুঝতেন এই লোকটা কি করে রেখে গেছে। এক নম্বরে দেখেন কেন এই জন্য লোকটার লেগে জীবন দিব। আগে কোরআন শরীফ থেকে আয়াতগুলো পড়ি, এরপরে আপনি প্রতিটা আয়াতের শোনার পরে আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগ আর ডায়াবেটিসের রোগ থাকবে না। রেডি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, বলছি না হার্টের রোগ থাকবে না। জীবনে বেঈমান হয়ে আপনি কোনোদিনও মরবেন না। আপনি আজকে আল্লাহু আকবার বলে কোরআনের আয়াত শোনার পরে আল্লাহরে খুশি করবেন, কারণ আল্লাহু আকবার এমন একটা শব্দ, সুবহানাল্লাহ তাসবিহ, আলহামদুলিল্লাহ তাসবিহ, আল্লাহু আকবার তাসবিহ। নামাজের মধ্যে কেন সুবহানাল্লাহ তাসবিহ ফরজ হয়েছে? তাকবীর তাহরিম কেন? আল্লাহু আকবার বলে তাকবীর তাহরিম ফরজ কেন? এই শব্দটা আমার আল্লাহর কাছে অনেক প্রিয়। ওয়া রাব্বাকা ফাকাব্বির, এই জন্য আল্লাহ কোরআনে বলছে আমার তাকবীর আওয়াজে দিবি, জোরে দিবি, জোরে দিবি। আর এটা এমন একটা শব্দ, যত জোরে দিবি তোর কলবের চিন্তা, তোর ব্রেনের চিন্তা, বেঈমান তোরে মারবে এই চিন্তা সব দূর হয়ে যাবে। তোর সামনে গায়বী মদত এসে যাবে। আল্লাহু আকবার ধ্বনি এত সিরিয়াস আপনার আমার বডির জন্য। রেডি? ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। وإنك لعلى خلق عظيم। আমার নবী সবচাইতে কোরআন শরীফের ৬৬৬৬ আয়াতের মধ্যে ২টা আয়াত নাযিল হওয়ার পরে সবচেয়ে বেশি খুশি হয়েছে। এবারে এই তুই লাইট মারস কেন? এদিকে 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 পিছনে হো। লিল্লাহি তাকবীর। জায়গা তো আলফাডাঙ্গা মাগুরের কাছাকাছি, এই জন্য এই অবস্থা। সবাই বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমারে কয়েকটা জেলায় মাহফিলে নিতে পারে না। আগে করছি অনেক মাহফিল, আজ থেকে আরো 15-16 বছর আগে বহুত মাহফিল করছি, এখন করি না। তার ভিতরে 1 নম্বরে মাগুরা, নোয়াখালী, কুমিল্লা, যাই না, সিলেট। আমার নিতে পারবেন না, লাখ লাখ টাকা দিয়েও নিতে পারবেন না, কারণ জীবনে বহুত কষ্ট করছি। কারণ বয়স 50 বছর, 51 বছরে পড়লো যেরকম মারহাবা, 27 বছর ওয়াজের বয়স। আপনি কি ভাবেন দাড়ি পাকে নাই দিয়ে মনে করেন যে কসরা পোলা? বাংলাদেশের এমন কোন জেলা নাই 10 বার 20 বার 50 বার আল্লাহ আমারে নেয় নাই। কোন জায়গায় তরকারিতে কত জাল দেয় এটা আমার মুখস্থ। এই জন্য হেনা হার পরে তরকারি নেই, কারণ আমি তো জানি মাগুরের সাথে ওই যে ওইবার মাসাবির এলাকার লোক কি পরিমাণ জাল খায় আমার জানা আছে। এলাকার থেকে ভাত খাইয়া যাইয়া ওয়াশ করে যাইয়া 3 দিন আমাশা হয়, নারী মারি চলে জায়গা এলে খাই না। লিল্লাহি তাকবীর।
রেডি রেডি কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা কয়, আল্লাহ আল্লাহকে হ হ্যাঁ মুসা, আমার সালাম তোর পরে বর্ষিত হোক। আল্লাহ আমার পরে বর্ষিত হবে কে? আমার উম্মতের পরে হোক। আল্লাহ বলেন, এতদিন কথা কস, কোনদিন উম্মতের পরে সালাম বর্ষিত করলি না, আজকে হঠাৎ করে সালাম বর্ষিত করলি কেন উম্মতের উপরে? বলে আল্লাহ মনটা চাইলো যে খালি আমি একা নেবো কা, তোমার শান্তি উম্মত নেই। আমি তো সবাইরে সালাম দিতে বলতে চাই তোমারে, কিন্তু ফেরাউন যে আকাম করে বদমাইশের লেগে তো সালাম দিতে চাই না। আল্লাহ বলে আজকে একদিন তোর সাথে বদমাইশি করলো আর সাথে সাথে তুই তার সালাম দিতে রাজি না। আর আমার সাথে শত শত বছর, তুই জন্মের আগেও প্রায় 1 থেকে 160 বছর আগে ফেরাউনের জন্ম হয়েছে। 160 বছরের আগে জন্ম নেওয়ার পরেও আমি ফেরাউনরে কোনোদিন এক ওয়াক্ত না খাওয়াই রাখি নাই। সুবহানাল্লাহ কইলেন না? বরঞ্চ এখন তোর জামানায় তুই দুনিয়া আসার আগের থেকে আরো 30 বছর আগের থেকে খোদাই দাবি করে বয়ে রয়েছে। খোদাই দাবি করার পরেও আমি বদমাইশে খাওয়ান দিতেছি ঠিক মতো বউর কাছে ঘুম পড়াইতেছি, শীতকালে লেপের নিচে, গরমকালে পাখার নিচে। কারণ ওই জামানায় তোর ইলেকট্রিসিটি পাখা ছিল না, শয়তানের লাগে 8টা পাখা থাকতো, 8টা পাখা, তালের পাখা, শীতল পাটির পাখা, এইভাবে রশি টানতো আর শয়তান সারা রাত নাক টাইনে ঘুমাইতো। এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, ফ্যানের নিচে গরমের কালে ঘুম পড়াই, পাখার নিচে, শীতকালে লেপের নিচে ঘুম পড়াই। এক খোদাই দাবি করার 30 বছর পরেও শয়তানরা আমি এত কিছু ফেসিলিটি দেই, আর তুই একদিন তারপরে শান্তি দিতে চাস না। এ মুসা, তোর 3000 বছর পরে একজন নবী আসতেছে, সে প্রত্যেকটা জায়গায় জায়গায় তার উম্মতরে বলবে না। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কইছে গো বাড়ি ঘর তুমি চিনো, ওবের জানি ঠিক মতো বাইতে যাইতে না পারে। আমি শেখ হাসিনা খালেদা জিয়ার প্রশংসা করতে কই নাই, তোমার সুবহানাল্লাহর প্রশংসা করতে কইছি। এর বাদে না দাঁত বাইরে হাসে ঠিকই কইছে, সুবহানাল্লাহ কয় না মগাড়ায়। রেডি? এই মুসলমানে বলে এবার আওয়াজ দিবেন, আপনার জীবন এত জোরে আওয়াজ দেন নাই কোন মাদ্রাসার মাহফিলে বই। রেডি রেডি? আপনি সুবহানাল্লাহ বলবেন, আপনার লাভ। এই মিয়া, আমি যে বলাবো আপনি বলবেন কেন? আপনি বুঝবেন না যে এই জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে? আমি যদি বলি যে বলেন সুবহানাল্লাহ, তাহলে অর্ধেক সব আমার হইলো, আপনি আমারে দিবেন কি? আপনি পুরোটা নেন। একবার সুবহানাল্লাহ বলবেন। ফাজাইল আমল কিতাবের মধ্যে প্রত্যেকটা মসজিদে মসজিদে কিতাবটা আছে। আল্লামা জাকারিয়া আল্লাহর কুতুব লেখেন, রাসূলের হাদিস নকল করে। একবার সুবহানাল্লাহ বলবেন, তাসবিহাতুন ওয়াহিদা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার বলবেন, আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে সব জায়গা ঘিরে একটা বট গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। ওই গাছটার নাম বট গাছ হবে না, ওই গাছটার নাম হবে সুবহানাল্লাহর গাছ। ওই গাছটার নাম হবে আলহামদুলিল্লাহর গাছ। ওই গাছটার নাম হবে আল্লাহু আকবারের গাছ। ওই গাছটা এত বড় হবে জান্নাতের ভিতরে, যুদ্ধের তেজস্ব করা 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়াবে, ওই গাছের ছায়া অতিক্রম করা সম্ভব হবে না। কি মনে করলেন আপনি একবার সুবহানাল্লাহ রে বইয়া থাকে আমি কুদ্দুস মোল্লার মতো? আমাদের দেশের কুদ্দুস মোল্লার জীবনে কেউ সুবহানাল্লাহ বলাইতে পারে না। পরে কয়না দিয়ে এক পোলা ওরে কুতু কুতু দিছে, তাও কয় না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যে মাঝে মাঝে আল্লাহু আকবার বলবেন, এক একটা জান্নাতের ভিতরে আপনার নাম আপনার বাবার নাম সহ একটা আল্লাহু আকবার গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। এই সুযোগ ছাড়বেন না ইনশাআল্লাহ। বলেন সারা মাসে সারা সপ্তাহে তারপরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কবেন না। পেঁয়াজের খেতে বইয়া ওয়াজে আইছে না, কোন হুজুরা জোর করা কোয়াইতেছে, আপনি একটু কইয়েন। রেডি? আলহামদুলিল্লাহ বলেন। হে মুসা, তোর 3000 বছর পরে একজন নবী আইব, তুই তো মুসা। হ্যাঁ মুসা রে, ফেরাউন তোরে কষ্ট দিছে। লিমা তুযুনানি ওয়া কাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ। তোরে কষ্ট দেয় বিদায় তুই রাসূল হইছস। তোরে ওয়া কাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ, তুই নিজেরে কইতাছস তুযুনানি। দেখো না আমারে কি পরিমাণ বাটাম দেয়, কেলান দেয়। ফেরাউন মাঝে মাঝে ধইরা হামান আমারে কিভাবে মারে, সাদ্দাত আমারে কেমনে, এই যে ফেরাউনের বন্ধু কারুন আমারে কি পরিমাণ ভাবে। কারুন ছিল মুসা আলাইহিস সালামের আপন বোন জামাই। নাউজুবিল্লাহ কইলেন না? মুসা আলাইহিস সালামের মাত্র 2টা বোন। এই 2টা বোনের মধ্যে বড় বোন জামাই ছিল কারুন শয়তানটা। এই কারুন শয়তান মুসা আলাইহিস সালাম শোনেন না,
যে শয়তান পাহাড় যেটা ধরতো ওটা স্বর্ণ হয়ে যেত। এই কারণ যদি পাথরের চাকা ধরতো 30 সেকেন্ডে স্বর্ণ হয়ে যেত। আমি আর ওয়াজি করব না, আল্লাহুম্মা আমিন। বোঝেন নাই? এই যে কারুন এত সম্পদের মালিক হয়েছে কেমনে? কারুন তো আসলে ফেরাউনের বাড়ির দারোয়ান। এই শয়তান এত টাকার মালিক কেমনে হয়েছে? ও কি ব্যবসা করতো? পৃথিবীর কারুনের মতো ধনী আজও পর্যন্ত কেউ জন্ম নেয় না। এই যে বিল গেটস বলেন পৃথিবীর শ্রেষ্ঠ ধনী বর্তমান, এই মুসলমানের পোলা, এই কারুনের 1 কোটি ভাগের 1 ভাগ সম্পদ হয় নাই তার। কারুন তার গোডাউনের চাবি বহন করতে 70টা উট লাগতো, খালি চাবি বহন করতে, চাবি তালার চাবি বুড়ে না। তাহলে বুঝেন কত হাজার গোডাউন ছিল আর কত হাজার এক একটা গোডাউনের দরজা ছিল। পৃথিবীর এমন কোন ব্যবসা ছিল না শয়তানের ব্যবসা ছিল না। হ্যাঁ, কারণের সবচেয়ে বড় ব্যবসা ছিল স্বর্ণের ব্যবসা। এই স্বর্ণ এত পাইলো কই? এদিকে আমার দিক তাকাবেন আর চোখের পানি ছাড়বেন। মুসা পয়গম্বরকে আল্লাহ একটা পরশ পাথর দিয়েছিলেন, লিল্লাহি তাকবীর, যেটা শোয়েব আলাইহিস সালামের মেয়ে মা সাবুরাকে যেদিন বিবাহ করেন, তাফসিরে বায়ানুল কোরআনের ভিতরে দেখবেন, মারুফুল কোরআনের মধ্যে দেখবেন, প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহকে একটা মুজিজা দেন। মুসা আলাইহিস সালামকে দিয়েছেন একটা লাঠি আর একটা পাথর। শ্বশুর বাড়ির থেকে যখন আল্লাহর সাথে কথা বলে দেখা করে, ওই পাহাড়ের থেকে দেখা করে যখন ওই পাথরটা আল্লাহ দেয়, এই পাথরটারে কলে কৌশলে চুরি করে নিয়ে যায় কারো তার বুন্ডি দিয়া চুরি, কেন ও জানে এটা খোদাই প্রদত্ত পাথর, মুসা যেখানে হাত দেবে সেখানে স্বর্ণ হয়ে যাবে। এই শয়তান এই পাথরটারে নিয়া মাটি ধরতো ছাই হয়ে যেত সোনা। সারা পৃথিবীর ভিতরে ধনী হয়ে গেলে শয়তান। মুসা আলাইহিস সালাম বুঝতে পারছে যে আমার ওই পাথর চুরি করছে, বোনের জন্য কিছু কয় নাই, বড় বোন কিছু কম না। হারুন আলাইহিস সালামের সাথে একসাথে জন্ম নিয়েছিল এরা দুইজন, যেরকম মারহাবা। হারুন আলাইহিস সালাম তো মুসা আলাইহিস সালামের আপন ভাই। এই হারুন আলাইহিস সালামেরও বড় বোন ছিল এটা। এই বোনটার কারণে মুসা আলাইহিস সালাম কিচ্ছু বলে নাই, বোনের অশান্তি হবে। তাহলে বোঝা গেল বোনকে নবীরও ভালোবাসতো। এই ওয়াজ যখন জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে করতেছে, নবী মুসা আলাইহিস সালাম জীবনে ওই পাথরটা আনতে পারে নাই, পরশ পাথর, যে পাথরটা খোদাই প্রদত্ত মুজিজার পাথর ছিল, বোনের জন্য চায় নাই, চাইলে আমার বোনকে মারবে। তখন আমার নবী কান দেয়ার কয়, আল্লাহ আমার সাথে এমন করলো কেন? যদি আমারও একটা বোন দিত, ভাই না দিত, একটা বোন যদি আমারে দিত, আমার মার একটা বোন রেখে যাইত, অন্তত মনের কষ্টগুলা বোনের কাছে বলতে পারতাম। সঙ্গে সঙ্গে আল্লাহ কি বলে শোনেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ও নবী, আপনার আমি ছেড়ে দিছিলাম, আপনার বোন ছিল না, ভাই ছিল না, বাপ ছিল না, মা ছিল না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, ফালা তাকহার, আমি কি আপনার ছেড়ে দিছিলাম? কেউ আপনারে দেখতে পারতো না, আমি রব আপনারে মুরগির বাচ্চার মতো ডানার মধ্যে রেখে বড় করছি। আপনি একদিন 10ই মুহররম আবু জেহেলের মা যে কেদুয়া ব্রিজের ওখানে বাবাল গাছের সাথে গলায় রশি দিয়ে মরছিল, এখানে মেলা মিলতো, আবু জেহেল তার মায়ের স্মরণে মেলা মিলাইতো। দেখবেন না আমাদের দেশে বাপের স্মরণে এই যেরকম সাদি ভাই তার বাপের রুহের মাগফিরাত কামনার জন্য ওয়াজ করাইতেছে না, বেঈমান তার মায়ের স্মৃতি ধরে রাখার জন্য। এই আবু জেহেলের মার নাম ছিল কিন্দুন। এখনো কেদুয়া ব্রিজ এখানে আছে, 2টা ব্রিজ দেখবেন, কবরি কেদুয়া বলা হয়। হিজরা রোডে এখানে আবু জেহেল ওই জামানায় বড় মেলা মিলাইতো, কোটি কোটি টাকা খরচ করতো। আবু জেহেল উট খাওয়াইতো মাগনা মায়ের জন্য, মারে খুব ভালোবাসতো আবু জেহেল। এখানে বিশাল বড় মেলা মিলাইতো। তখন আমার নবীর বয়স মাত্র 8 বছর। কত জোরে কন, আরো জোরে। নবীর 8 বছর বয়সে না, নবীর 4 বছর বয়সে আবু জেহেলের মা মারা যায়, গলায় রশি দিয়ে তার বাবার লাগে রাগ করে। ঠিক আবু জেহেল তার মাকে ভালোবাসার কারণে এখানে মেলা মিলাইতো বছরে 2 বার, মুহররমে 1 বার, হজের পরের দিন 1 বার। হজ যেদিন শেষ তার পরের দিন মেলা মিলতো এখানে, এই কেদুয়া ব্রিজের এখানে। এখনো পর্যন্ত এখানে পার্ক, এখানে কোনো দোকানপাট নাই, কোনো মার্কেট নাই। এখানে দেখবেন খোলা মাঠ, বিশাল বড় মাঠ।
বসন্ত এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ফেলবেন। আমি গুনাহগার যতবার যাই অন্তত ওই ময়দানটা একবার না একবার ঘুরি বাবা। ওই ময়দানের চারপাশে বাবা 3টা মসজিদ আছে। ডাইন দিকে আমার আল্লাহর ঘর, ডাইন দিকে হলো সেই মসজিদে হিজরা, যেই মসজিদে হিজরার কাছে আমার নবী হিজরাতের রাত্রে 1.5 ঘন্টা দাঁড়ায় ছিল বাবা। আমার মালিককে বলছিল, মালিক এখনো পর্যন্ত একবার বলো আমি মদিনায় যাব না। তুমি যদি একবার বলো আমি বেঈমানদের হাতের আরো মার খামু, তুমি আমি আল্লাহর ঘরটা ছেড়ে যাব না। বেজান যারা হজ করছেন তারা জানেন, মক্কা ছেড়ে যখন হাজিরা দেশের দিকে রওনা দেয়, সিদ্ধার থেকে রওনা দেয়, অথবা মক্কার থেকে মদিনায় রওনা দেয়, হাজি শুধু কাবা ঘরের দিকে তাকায় আর কান্দে। বেজান হাজিরে যখন জিজ্ঞেস করি বাসের মধ্যে, হাজি কেন চোখের পানি দিয়া কান্দ? হাজি বলে, হুজুর ওই ঘরের মধ্যে কি আছে হুজুর? ওই কাবা ঘরের জন্য কেন এত মায়া? আবার যখন রাসূলের রওজা মদিনার থেকে বাবা আবার বিমানে ওঠার লাইগা, হাজি দেশে আসার লাইগা বিমান বন্দরে যায়, হাজি চিল্লায় আর কান্দে আর বলে, নবী যাই গো নবী যাই, আবার কবে আসবো জানি না গো নবীজি। আপনার মালিক রে বুঝাইয়া কয়েন জীবনে যেন আর একবার আপনার রওজায় সালাম দিতে আসতে পারি। পৃথিবীর এমন কোন হাজি নেই জোরে জোরে চিল্লাই কান্দে না এই 2টা জায়গা ছাড়ার সময়। পৃথিবীর এমন কোন জায়গা নাই ওই জায়গা ট্যুর করতে যেয়ে ঘুরতে যাই সে কান্দে। শুধু 2টা জায়গায় মক্কা মদিনায় ট্যুর করার সময় কোন হাজি, কোন আলেম, কোন জাহেল হজ করতে একবার গেলে তার চোখের পানিতে বুক ভাসে না। এমন করে সে যত বড় কাট্টা পাপী হোক, মান হাজ্জা লিল্লাহ ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু ওয়া উম্মুহু। বিশ্বনবী যে বলছে যারা আমাকে এবং আমার আল্লাহকে সন্তুষ্ট করতে হজ করতে আসবি, তুই যাওয়ার সময় এমন নিষ্পাপ হয়ে যাবি, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু ওয়া উম্মুহু, মনে হবে আজকে তোর মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইলি। এমনি এমনি কইছে মিয়া। নবীর রওজাটা যখন হাজিরা ছাড়ে, গাড়িতে বই জানালার সাথে এইভাবে মাথাটা ঠেকাইয়া, আমি এই পর্যন্ত 23 বার গেছি বাবা, মনে মনে ভাবি যে কতবার আইলাম, এইবার কানবো না। চোখে কয় যে হাদি কানবি না মানে তুই কারে ছেড়ে যাইতেছ, তুই আগামীতে আসতে পারবি কেমনে ভাবলি? আর তো আসতে পারবি না। নবীর কাইন্দা 2 ফোঁটা পানি দিয়ে দেখায় যা, এই জমিনটার সাক্ষী রেখে যা, কারণ হিসাব নিকাশ তো ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, যেই দিনকে তোর ইমাম সহ কিয়ামতের মাঠে ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ কোরআনে বলে এমন একদিন আসবে তোরে আমি ডাকবো তোর নেতা সহ, যেই নেতারে ভোট দিবা এই নেতারে সহ ডাকবো। কোন সোরেরে ভোট দিছিলে দিকে আয়, দামদার দামরা দিকে আয়, কারে ভোট দিছিলে দিকে আয়। ও গম চুরি করছে, তুই এখন গমের বস্তা নিয়ে জাহান্নামের ভিতর দৌড়া। কথা বলে না কেন? ভোট পচাই দেবেন, ভোট দেওয়া ফরজ তা নামিয়া ভূত ঘরে যেয়ে পচাই দেবেন যদি মনোনীত প্রার্থী না পান। কিন্তু সোরেরে ভোট দিয়েছেন তো মরছে না, কারণ আপনার ভোটে সে ওইখানে যেয়ে মমতাজের মতো গান গাবে। কথা কর না কেন? কষ্ট হইতেছে অজ্ঞা। এই যে আপনার নেতা সহ ডাক দেবে কিয়ামতের মাঠে, আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ইমাম মানে নেতা, যে আপনার মসজিদের ইমামের কথা কয় নাই কোরআনের জায়গা। মসজিদের ইমামের আয়াত আরেকটা, এটা হলো আপনার এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, এই নেতাগুলা যার কথা আপনি উঠতেন বসতেন, যার কথায় যদি বলতে ঘর 100 ডাল বাইর করতেন আপনি। কথা কর না কেন? ওই নেতা সহ ডাক দিবে আল্লাহ কিয়ামতের মাঠে, যার কথায় লাভ দিয়ে খাল পার হয়ে আর এক বেড়ার কোপ মারতে স্যান দিয়ে পিছনে তাকাইতে না, লোকটা মরবে না বাঁচবে।
ওই লোকটা সহ কিয়ামতের মাঠে আল্লাহ ডাক দিবে, যার কথা তুই উঠতি বসতি আয়, তোর নেতা কয় নম্বরে আর তুই কয় নম্বরে, এদিকে আয়। লিল্লাহি তাকবীর। পৃথিবীতে একজন মাত্র নেতার কথায় জীবন দেয় জায়েজ ছিল, সে হলো আমার নবী। কষ্ট হইতেছে? তাকানের দিকে ওই নেতার কবরটা যখন সারে, হাজিরা চোখ বুঝে শুধু কাঁদতেই থাকে, কোনো ভাষা থাকে না। 3 ঘন্টা পর্যন্ত মদিনায় যেতে 6 ঘন্টা লাগে, মক্কার থেকে 6 ঘন্টাই হাজি কান্দে। যদি মক্কার থেকে জেদ্দায় এসে বিমান উঠতে চায় 1.5 ঘন্টা লাগে, 2 ঘন্টা লাগে চেকপোস্ট দিয়া, 2 ঘন্টা পর্যন্তই হাজি কাঁদতে থাকে। কেউ কার কিচ্ছু বলতে পারে না যে কেন কান্দে, কি জন্য কান্দে, কিছু বলতে পারে। আর ওই চোখের পানি যে পড়তে পড়তে আসে না, অতি গুনাহ মাফ হয়ে আসে। লিল্লাহি তাকবীর। বাসন্দি বার আমার দিকে তাকান, নবীর বয়স 8 বছর। কয় বছর? জোরে কোন, কয় বছর? মা হারাইছে কয় বছরে? 6 বছর 3 মাস 10 দিন বয়সে। বাজানদের নবীর বয়স 8 বছর, 2 বছর হয়ে গেছে। নবীর দাদাজি ছিল বাবা 7 বছর পর্যন্ত। 8 বছরের নবীর পড়লো, আবু তালেবের কাছে চলে গেল দায়িত্ব। ও বাজান আব্দুল মুত্তালিব আবু তালেবকে ডেকে ডেকে বলে, বাবা আবু তালেব রে, আমার কলিজাটারে তুই দেখে রাখিস। ওর কিন্তু মা বাবা কেউ নাই, একটা ভাই নাই, বোন নাই, তুই ওরে দেখে রাখিস। তুই জীবনে কষ্ট করবি, মুহাম্মদ রে কষ্ট করতে দিবি না। দেখবা আমার নবীর কষ্টের কথা শুনে কে কান্দে গো বাবা। নবীর কষ্টের কথা শুনে যার চোখে পানি আসবে, আমি কসম করে বলে গেলাম ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। ওই যে ভাই বারবার বলে নবীর দুশমনেরা হুঁশিয়ার, সাবধান, এই কথাটা আমার না, স্বয়ং আমার আল্লাহ। আমার আল্লাহ বলে দুনিয়া সব মাইনা নেব, আমি আল্লাহর গালি দিলে কষ্ট পাবো না, কিন্তু আমার নবীর কষ্ট দিলে আমি সহ্য করতে পারবো না। কেন আমার নবী জীবনে তোদেরকে রাইখা পেটটা ভরে খায় নাই। জীবনে আমার নবী কোনদিন আমার বাড়িতে আসছে, আমার নবী 27 বছর আমার বাড়িতে বেড়াইছে মেরাজের রাত্রে। 27 বছর আমার বারান্দায় বয়া 2 বন্ধু কথা কইছি। প্রত্যেকটা জায়গায় শুধু বলে, আল্লাহ আমার উম্মতরে দিবা না, আমার উম্মতরে মাফ করবা না গো মালিক। আমিও বারবার বলছি, নবী উম্মতরে এত ভালোবাসেন কেন? নবীরে বললাম, আপনি উম্মতরে এত ভালোবাসেন, উম্মতের পক্ষ থেকে আমার কাছে কি নিয়ে আসছেন? নবী আমার বারবার বলছিল, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার জীবনের যত কওলি, ফি'লি, তাকরিরি, ফরমালিন সারা যত ইবাদত আছে সব তোমার জন্য নিয়ে আসছি। সঙ্গে সঙ্গে রব বলছিল, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আপনার সব গ্রহণ করলাম, সব হাদিয়া নিলাম, আর কি লাগবে নবী? সঙ্গে সঙ্গে নবী বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমারে দিছু নিছি গো, কিন্তু আমার একা দিলে আমি গ্রহণ করব না, আমার উম্মতরা দিবা না। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, তোমার নেককার বান্দা আমার গরিব উম্মত গুলারে কিছু দিবা না। হে আমার আলফাডাঙ্গার কলিজার টুকরা বাইরারা, যেই মানুষটা আল্লাহর বাড়িতে যাইয়া 27 বছর পর্যন্ত মুখ থেকে একটা সেকেন্ডের জন্য উম্মতরে বলে না, ওই উম্মত যদি নবীর দুশমন গুলার সাথে স্বজন প্রীতি করে, ওরে জায়গায় মাইরে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আর একবার হাত উঁচু করে দেখায় দাও। বাসান এবার ভালো করে তাকাবেন আর চোখের পানি ফেলাইয়া কাঁদবেন। আমার বিশ্ব নবী বলেন, আল্লাহ আমারে দিলে একা, আমার উম্মতরে দিবা না। আল্লাহ বলে ফেলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যখন আমার কাছে দিছেন, আমিও দিছি, জান আপনার উম্মতরে দিয়ে দিমু, এমন দিয়া দিমু পৃথিবীর কোন নবীর উম্মতের দেই নাই। 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম।
আরো জোরে। এই ব্যাটারি গুলা কথা কবি না। আল্লাহ কবুল করুক, জোরে কাটা আমিন। কষ্ট হইতেছে, আর মাত্র 15 মিনিট কথা কব। আরে আপনি কি ভাবতেছেন? আল্লাহ কবুল করুক, জোরে কাটা আমিন। ঠিক নবীর 8 বছর বয়সে আবু তালেব দায়িত্ব পাইলেন। দায়িত্ব পাওয়ার পরে হঠাৎ একদিন আমার নবী দেখলেন মেলা বইছে, আবু জাহেলের মান নামে মেলা বইছে এই কেদুয়া ব্রিজের এখানে। মেলা বসার পরে আমার নবী ঘুরতে ঘুরতে বন্ধু আবু বকরের সাথে নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে। হুজুরের স্বাস্থ্য ভাই জাফর, হুজুরের সাথে কিন্তু বয়সে বড়, আবু তালেবের বড় ছেলে, জোরে কান মারহাবা। যে জাফরকে আল্লাহ কিয়ামতের মাঠে দুইটা ডানা লাগাই দিছে, মৃত্যুর সাথে সাথে দুইটা ডানা লাগাই দিয়েছে, সে কিন্তু জান্নাতে উড়ে উড়ে বেড়াইতেছে। সাতা কি সুবহানাল্লাহ কয় রে। আমি আবার বলছি, হুজুরের আপন চাচা অর্থাৎ আবু তালেবের বড় ছেলে আলীর বড় ভাইয়ের নাম হলো জাফর ইবনে আবু তালিব। এই জাফর হলো নবীর চাইতে কেউ বলেন 1.5 বছরে বড়, কেউ বলে 1 বছরে বড়, যেরকম মারহাবা। আলীর আরেকটা বড় ভাই ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। আলীরা 6 ভাই, যেরকম মারহাবা। 4 বোন, তার ভিতরে সবাই কালেমা পড়ে নাই। যেরকম আবু তালেব আলীর সবচেয়ে বড় ভাই, যেটা সে কালেমা পড়ে নাই, কিন্তু জাফর কালেমা পড়ছে। আরো জোরে বলেন। যিনি হলেন মোতার প্রান্তরে এই ডানা দুইটা বাজু দুইটা দুনিয়া রেখে গেছে, এই জন্য আমার আল্লাহ তার নবীরে খুশি করছে। নবী আপনার স্বাস্থ্য বাইরে আমার আল্লাহ দুইটা জান্নাতের সিলের মতো পাখা লাগাই দিয়েছে। আপনি কষ্ট পাবেন জানি, কারণ এই জাফর আপনারে যেই ভালোবাসা দিছে দুনিয়ার কোন স্বাস্থ্য ভাই এত ভালোবাসা দিতে পারে না। এই যে এখন বুঝবেন জাফরের ভালোবাসা কারে কয়, জোরে কার মারহাবা। আরো জোরে, আরো জোরে। কত নেতারে ভালোবাসে মিয়া, ডালসরকে নিয়ে কত কাটা সেরা করলা, কত নেতার জন্য বাড়িঘর জ্বালায় পোড়াই দিলা। পৃথিবীতে একজন নেতার ভালোবাসা দিয়ে 1 ফোঁটা পানি ফেলাও, তোমার দুনিয়াও শান্তি আখিরাতও শান্তি। রেডি? জাফর নবীর সাথে যদি 1 বছরে বড় হয়, নবীর বয়স যদি 8 হয়, জাফরের বয়স কত হয়? 9। আবু বকর নবীর সাথে 2 বছরের ছোট, নবীর 8 হইলে আবু বকরের কত হয়? 6। 9 আর 6 দুই বন্ধুর ঘাড়ে হাত দিয়া নবী মেলায় গেছে। মেলায় নবী জীবনে মেলায় যায় না, এত বছর মেলা হইতেছে, জন্মের পরে মেলাটা দেখে। মেলা হইতেছে, মেলা হইতেছে, শোনের জন্মের আগের থেকে মেলা হইতে। এখন আবু জাহেলের দায়িত্বে আয়া পড়ছে। তখন তো আবু জাহেলের নাম আবু জাহেল না, আবু জাহেলের নাম ছিল আবুল হেকাম। কি নাম? জোরে কান বলো। সবচেয়ে বড় বুদ্ধির বাপ। যত মানুষ আছে বিজনেসম্যান হিসেবে যে কোনো পরামর্শ ওর কাছে যাইতো। ওর কাছে যে বললে বলতো মুরব্বী, কেউ বলতো চাচা, কেউ বলতো ভাইজান, দুল্লা ভাই, মামাতো ভাই, এটা বুদ্ধি দেন তো, আমি নতুন করে এই ব্যবসাটা খুলতে চাই। আবু জাহেলের কাছ থেকে বুদ্ধি না নেওয়া পর্যন্ত কেউ ব্যবসায় যেত না। ও যা কইতো তাই হলো বড় পিসা। নাউজুবিল্লাহ কইলেন না? সবচেয়ে বড় বদমাইশ বড় পিসা। বাংলাদেশে দেখবেন অনেক পীর আছে, জীবনে গাঞ্জা খাইয়া হে পীর। গাঞ্জাখোর হালায় সারা জীবন খাইছে গাঞ্জা, মাগি নিয়ে লাগছে। সে মরার পরে হালায় মোস মুস বড় কইল, ও বলে আবার ওলি। আরে পিডাইয়া কথা কর না কেন? মরার পরে মাজার হয়, বাজার মেলে, মহিলাকে ধাক্কা ধাক্কি হয়, জিনার আকরা হয়। যেমন অলি হেমন জিনার আকরা। কথা কর না কেন? এ বেটা ওলি আল্লামা শামসুল হক ফরিদপুরি, ওলি হলো কাশিনে হুজুর আব্দুল মান্নান। কথা ঠিক না বেটি? এ বেটা ওলি হলো আব্দুল আজিজ সাহেব, ওলি হলো শাইখুল ইসলাম আহমদ শফি সাহেব। এরা হলো ওলি। এগো কাছে মহিলাদের যাবা শরম নাই বেটা, কবরের চিহ্ন নাই। আর এমন উলির উলি মরার পরে মহিলা নিয়ে জিনার আকরা খুলে 3 দিন 4 দিন মেলা মেলে, মহিলাকে মুতের গুতায় ওই জমিন না পাক থাকে 40 দিন। কথা কন না কেন মুসলমানের ফোলা? প্রস্রাব করে এত বানাবে করতে মেলার মধ্যে, যে যে হাল পায় হেমনে বয়ে মুতে। কথা কন না কেন? তারেক জি আইছে 300 ফুট রাস্তায়, 3 দিন লাগছে পরিষ্কার করতে। কি মুতাটা মুতছে, দম কল দিয়ে এমনে মারছে পানি, তাও যায় না। তাহলে বুঝেন একদিনে যদি এই অবস্থা হয়, 3 দিন যেখানে মেলা হয় লক্ষাধিক মানুষ এখানে কি হইতে পারে? কথা কন না কেন?
সত্য না মিথ্যা? হ্যাঁ, ওলি কারে কয় যাবেন যেখানে মাজার নাই, খালি কবরে হইয়া রয়েছে, যেরকম মারহাবা। আল্লামা শামসুল হক ফরিদপুরি কবরের কাছে যাবেন, যে দেখবেন কবরের চিহ্ন নাই, খালি একটা টিন লিখকে থুয়ে দিয়েছে যে আল্লামা শামসুল হক ফরিদপুরি, তাইতে বোঝা যায় না, বোঝার সিস্টেম নেই। এরা উপর দিয়ে বোঝা না গেলে কি হয়, ভিতর দিয়ে বাগানে শুয়ে রয়েছে, ভিতর দিয়ে বাগানে শুয়ে রয়েছে, ভিতরে বাগান, যেরকম মারহাবা। আর যেগুলো দেখবেন উপর দিয়ে জিগজাগ, ভিতরে হলো সদর ঘাট। কষ্ট হইতেছে, অজ্ঞান। তারপরে 10 মিনিট ওয়াজ করুন। হুজুরের স্বাস্থ্য ভাই, আপন স্বাস্থ্য ভাই জাফর, আর আপন বাল্য বন্ধু আবু বকর, পরবর্তীতে শ্বশুর, দুইজনের কাঁধে ভর দিয়া কেদুয়া ব্রিজের এখানে বাবা নবী আসছে মেলা দেখতে। এই জামানার মেলা দেখবেন যেমনে মহিলারা নাচানাচি করে, দেখবেন গাঞ্জা খোরদের আখড়া, ঢোল টপলা এক জায়গায় গান গায়, আর এক জায়গায় শিং বুকায়, আর এক জায়গায় নাচানাচি, আর এক জায়গায় দেখবেন হাতে বয়লা। এত বড় বড় লালন শাহর মাজারের কাছে যাইয়া দেখো বাবা, তাহলে আপনি বুঝতে পারবা আমার ওয়াজ। কথা কন না কেন? এই মুসলমানের বুলা, এই সুরাতে মেলা মিলাই আবু জেহিল্লা, নাম তার আবুল হেকাম, বাপের নাম হিসাম। আবু জেহেলের বাপের নাম কি? আবু জেহেলের নাম কি? হেকাম, বাপের নাম হিসাম। হ দিয়া স দিয়া মনে রাখবেন মাথায়। বাপের নাম হিসাম, পোলার নাম আবু জেহেল ইবনে হেকাম। সে মেলা মিলাইছে, হাজার হাজার মানুষ বিভিন্ন দেশের থেকে আইছে, কেউ নাচতেছে, কেউ গাইতেছে, কেউ খাইতেছে, কেউ মদ খাইতেছে, কেউ বিভিন্ন রং বেরঙের নাচানাচি করতেছে, মহিলা ল্যাংটা করে নাচাইতেছে, বিভিন্ন সুরাতে চলাফেরা করতেছে। হঠাৎ করে আবার নবী ওখানে গেছে। নবী যাইতে দেরি, মেলা বন্ধ হইতে দেরি নাই। জোরে 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 জোরে। যদি কোন 8 বছরের বাচ্চাটা গেল আর মেলা বন্ধ হইলো কেমনে, এইবার কানবেন। ওই যে আমার আল্লাহ যে বলছে, وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وداعيا إلى الله। আমার নবী যখন আমার দিকে মানুষকে ডাকতো, একটা সেরাক যেরকম এক সেরাক থেকে আরেক সেরাক আলো নিয়ে সারা দুনিয়া আলো করা যায়, এক তারের থেকে লক্ষ বাতি লাগাই আলো বানানো যায়। আমার নবী কোন জায়গায় গেলে ওইখানে আর অন্ধকার থাকতো না, আলো হয়ে যেত। ওয়াসিরাজাম মুনিরা, ওয়াসিরাজাম মুনিরা। আমার নবী এমন আলো, পৃথিবীর আলো হলো নীলে পাওয়া যায়, নবী নেওন লাগতো না, গেলি হইতো। জোরে 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 জোরে। আমার নবীর কাছে আলো নেওন লাগতো না, ওই জায়গায় গেলেই আলো। নবী আমার কাছে 8 বছর বয়স, সিরাজাম মুনিরা তাফসিরে দেখবেন উলামা ইকরাম, নবী যাইতে দেরি আছে, খালি একবার দেখছে, মনে হচ্ছে পুরা পূর্ণিমার চাঁদ আর চন্দ্র বুঝি ওই মেলার মধ্যে খারাইছে। এলো সুবহানাল্লাহ। মরার ডরও নাই। নবীর কথা কইছে, আমি কি কোনো দুলাভাইয়ের কথা কইছি? তারপরে ভাল লাগে সুবহানাল্লাহ জোরে কইলা না? না আবার তুমি কও যে আমি মুসলমানের পোলা, তুমি নবীর উম্মত, তুমি দাবি করো না? আমি আবার বলছি, পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে কোন জায়গায় গেলে ওই মহল্লা আলো হয়ে যায়। নবী সবে মাত্র ওই কুবরির কাছে দাঁড়াইছে, দাঁড়াইতে দেরি আছে, পুরা মাঠ আলো হয়ে গেছে। মনে হচ্ছে মাগরিবের পরে গোটা চন্দ্রটা বুঝে এখানে খাড়াই দিছে, আলোর ঝলকানি বের হচ্ছে। সব পাগল গুলা যেগুলো মেলার মধ্যে আছে সব খেলা খাইতেছে, মহিলা পুরুষ সব নবীর দিক তাকাই দিছে, সব গান বাদ্য বন্ধ। সবাই আবু জেহেলের জিগায়, নেতা এই যে কে, এই যে কে? আরে আমার ভাতিজা। আল্লাহুম্মা আমিন। আমার বোঝা শেষ, জীবনে ওয়াজে জান নাই। হাত তোলেন, মুনাজাত করে যায়, আবার আমরা কোনোদিন রেডি? তাহলে আরো বাড়বে। রেডি? আবু জেহেল জিজ্ঞেস করে, এই ছেলেটা কে? এটা কি লাগাইলেন? কি বাতি লাগাইলেন?
কি বাতি, কি বাতি, কি বাতি! আমার মাওলাকে ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, ওয়া সিরাজাম মুনীরা, ওয়া সিরাজাম মুনীরা। কিসের বাতি? এই বাতি কে লাগাবে? এই বাতির বাল্ব কে লাগাইবে? এই বাতি তার সারা বাতি, এই বাতি যেটাই যায় সেখানে চলে। ওটা বাতি লাগে না, সব দৌড়ে এসে মেলা খেলা থুইয়া মহিলা পুরুষ। বাবা বাবা তোমার নাম কি, তোমার নাম কি? আরে এখন জাফর মানুষ ধাক্কায় সরাইতে পারে না, আবু বকর কেমনিও সরাইতে পারে না। হে মিয়া সরো, হে মিয়া সরো, এ আমার বন্ধু, আমার বন্ধু মুহাম্মদ, আমার বন্ধু মুহাম্মদ, আমার ভাই মুহাম্মদ, আমার বন্ধু মুহাম্মদ। আবু বকর কে আমার বন্ধু মুহাম্মদ, জাফর কে আমার ভাই মুহাম্মদ। মানুষ ধাক্কায় সরাইতে পারে না। কিসের কার বেলা ঠেলা সব বদ্ধ। আমার নবীর ঘিরে ধরছে, নবীর ঘিরে দেখার পর নবী এরকম ডাইনে বামে তাকায়, তাকায় দেখে এক একজন এক এক রঙের মতো দেখা যায়, এক একজন আর এক রঙের মতো দেখা যায়। এক একজন দেখা যায় লাল কাপড় পরা, একজন দেখা যায় হলুদ কাপড় পরা, পরে না অনেকে, হ্যাঁ বিভিন্ন রং বেরঙের কাপড় দেখে নবী বললে ফেলেন আবিরে, আস্তে করে বলেন আহসানুল আবিয়াস, আমার আল্লাহর কাছে পছন্দ হলো সাদা জিনিস। 8 বছর বয়স তো কেউ কোনো মাইন্ড করে নাই, নবী হওয়ার পর এটা বললেই মাইন্ড করতো। সবাই বলে আল্লাহ পছন্দ করে সাদা। আবার বলেন, বিশ্বাস করেন এই কথাটা বলতে দেরি আছে। ওই মেলা যে চালায় সভাপতি আবু জেহেল ছাড়া যারা ছিল, কয় আগামীকালকে থেকে সবাই সাদা কাপড় পরবা। মুহাম্মদ কইছে কোনো কথা চলবো না। বাজান এবার দিলটা নরম করবেন, চোখের পানি ফেলবেন, সূরা দুহার তাফসিরে দেখবেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এখানে যদি তুমি আর আমি হইতাম যত বড় মন্ত্রীর পোলা যায় বলতো মেলার কেউ লাল কাপড় সাদা কাপড় পরতে পারবে না, সবাই আগামী কালকে সাদা জামা পরবে। বাজান পৃথিবীর কোন নেতার কথায় কেউ কোন জামা চেঞ্জ করতো না। 8 বছরের নবী আমার একবার শুধু বলছে আল্লাহর কাছে পছন্দ, মালিকের কাছে পছন্দ, তোমার আমার খালেকের কাছে পছন্দ সাদা। আরবিতে বলছে ব্রাদান গতকালকে বলছে সাদা পছন্দ, আজকে সবাই সাদা পরিধান করছে। আবু জেহেল বলছে আমার ভাতিজা বলছে সাদা পছন্দ, তারও পছন্দ, এই জন্যই তো ভাতিজা সাদা কাপড় পরে, সাদা পছন্দ, সাদা জিনিস পরবা, লাল শালু পরবা না, তোমরা লাল জিনিস পরবা না, হলুদ জিনিস পরবা না। ভাতিজা আবার পরের দিন আসছে, আসিয়া বলতেছে আপনারা এইভাবে উলঙ্গ হইয়া নাচতেছেন, এইটা ঠিক না, এইটা দেখতে খারাপ দেখা যায়। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ, অসৎ কাজ থেকে ফিরিয়ে থাকা। এই কথাগুলো বলার সাথে সব মানুষগুলো আশ্চর্য হয়ে গেল। 8 বছরের যুবকের জবান দিয়ে এত সুন্দর কথা, কি সুন্দর কথা! এই কথা তো বাস্তবরূপী কথা। ল্যাংটা হয়ে নাচা যাবে না, এখানে ছোট ছোট বাচ্চারাও থাকে, এই যে মহিলাগুলো উলঙ্গ হয়ে নাচে, এটা চলবে না। মুহাম্মদ ঠিক কথাই বলছে, আগামীকালকার থেকে আর নাচানাচি চলবে না। কষ্ট হইতেছে? তাহলে আমার নবী 8 বছর বয়সের থেকে দাওয়াতের কাজ শুরু। কথা কর না কেন? এইবার কানবেন, যেটা বলতে চাইছি এইটা শোনেন। 8 বছর বয়সের নবী সব মেলার ভিতরে মোটিফাই করে সুন্দর করে দিয়া, বাবা চেহারা পাল্টায় দিয়া, নবী এখন ডাইনে তাকায় বামে তাকায়, এক একজনে এক মোহাম্মদ ভাই খেজুর খাবেন, কিশমিশ খাবেন, পনির খাবেন, আপনি কি কিনবেন বলেন, আমি আপনার কিনে দেই। জোরে 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 নবী আমার বললাম আমার কিচ্ছু কিনতে হবে না। মেলা ঠিক সন্ধ্যার দিকে দেখে প্রত্যেকটা বাচ্চা তার বাপের ঘোড়ার উপর উঠা, অনেক দূরের থেকে যারা আসছে 5-7 কিলোমিটার দূরের থেকে, আমরা যারা মোটর সাইকেলে করে বাবার পিছনে উঠে যাই না, রিক্সা উঠে যাই না, অটো গাড়ি উঠে যাই না, ওই জামানার প্রত্যেক মানুষের ঘোড়া ছিল, বাবা উট ছিল, ঘোড়া ছিল। ওই জামানায় তার মোটর সাইকেলে ছিল না, বাইসাইকেলও ছিল না, সবার উট ছিল। উঠে 2-3 জন করে ভাড়া টানতো। মরুর জাহাজ যাকে বলা হইতো, মরুর বিমান যাকে বলা হইতো। বিশ্বনবী বলে
আল্লাহ পাক কোরআনে বলছে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। নবী দেখলেন না মরুভূমির উটগুলোর আমি কেন বানাইছি, কি জন্য বানাইছি নবী একবারও খেয়াল করলেন না? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। আপনারা উট না হলে তো চলাচলা করতে পারতেন না নবী। উট হলো বরকতপূর্ণ জিনিস, আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? ওই জামানায় উটের মধ্যে 10 জন 20 জন করে লোক টানতো। উটের এই পাশেও পালকি থাকতো, এই পাশেও পালকি থাকতো, গলার কাছেও পালকি থাকতো। উট মাসকে মাস বছরকে বছর চলতে পারতো, মাসকে মাস বছরকে বছর উট চলতে পারতো। কারণ উটের পেটের নিচে একটা রিজার্ভ ট্যাঙ্কি আছে পানি জমাই রাখার মতো। 1 টনের মতো পানি রাখার মতো অ্যাবিলিটি উটের বুকের নিচে আল্লাহ পাক রাইখে দিয়েছে। যদি উটরে আপনি 1 বছরও পানি না দেন, ও পানির অভাবে মরবে না। এই জন্য আল্লাহ কোরআনে বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। নবী একবারও চাইয়া দেখলেন না আমি উটটাকে কিভাবে বানাইছি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রেডি? সব মানুষগুলো উঠে উঠে বাবার কোলে উঠে মেলা ছেড়ে জায়গা। নবী এইভাবে চাতক পাখির মতো তারা খাই দিছে। যখন আবু বকরের আব্বাও আসছে, মাও আসছে, আবু বকরের বড় বোনও আসছে, আবু বকরের কোলে নিয়ে জায়গা। নবী দেখে আমার আর কেউ নেই। জাফর নবীর ডান পাশে দাঁড়ানো, ভাই আব্বা আইবন একটু পরে তোমার আমার নিতে। তুমি আমার বলে তোমার আব্বা কয়দিন আইব? 2 দিন আসছে, 3 দিনের দিন কে আইব? আমার আল্লাহ বলে জিবরাইল রে, ওই যে সেই আয়াতের তাফসীর ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আমার নবী কান্দে, জিবরাইল দেখ আমার নবী তার বাবারে খুঁজে, তার বোনরে খুঁজে, তার মারে খুঁজে, তারে কেউ কোলে নেয় না। জিবরাইল তাড়াতাড়ি যা রে, তাড়াতাড়ি যা। নবীর চাচা আবু তালেবের ভেষে তাড়াতাড়ি নবীর সামনে যাইয়া দাঁড়া, উঠলয়া দাঁড়া। আমার নবীর উঠে উঠাইয়া বাসায় পৌঁছাইয়া দে রে জিবরাইল, তাড়াতাড়ি যা। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ভুলে গেছেন নবী 8 বছর বয়সে আমার জিবরাইল উঠ দিয়ে পাঠাই দিয়েছিলাম যেন আমার নবী কষ্ট না পায়, আমি ছাড়ি নাই আপনারে। জিবরাইল কয় চাচার বেশ ধরে আইছে, চাচার রূপে, চাচার চেহারা দেখে আসো আসো বাবা কলিজা, আসো আসো আসো, তাড়াতাড়ি উঠে উঠো, তুমি কারে দাঁড়ায় কান্তা সুকা। নবী কিন্তু বাজান আপনার আমার মতো আকল মান না, নবী আপনার আমার মতো এত বোকা আকল মান না। নবী আমার এত জ্ঞানী ছিলেন, এক নজর জীবনে যদি কেউ দেখতেন তারে নবী জীবনে ভুলতেন না। জোরে 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 জোরে। আমার নবী বলে তুমি আমার চাচা না, তুমি আমার চাচা হইলে 1 সেকেন্ডের ভিতরে আমার সামনে আয় পড়লা, তুমি চাচা না, তুমি হয়তো ইবলিস শয়তান নলে আল্লাহ পাঠানো ফেরেশতা। জোরে 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 জোরে। সেকেন্ডের ভিতরে কাজ করতে পারে, সেকেন্ডের ভিতরে কাজ করতে পারে শয়তান আর ফেরেশতা। জোরে 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 জোরে। আমার বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না তুমি আমার চাচা, আমার বিশ্বাস হয় না, না আমি তোমার উঠব না। জাফর বলে ভাই যদি শয়তান হয়ে থাকে চলো 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 যাই। এর ভিতরে আবু তালেব সামনে, আবু তালেব আসার পরে আর নাই, জিবরাইল নাই। ঠিক আমার আল্লাহ এই কথাটাই বলতেছে আমি আপনার সেই বাল্যকালে ছাড়ি নাই, ওয়াজাদাকা আইলান ফাগনা, আপনার সেই অবস্থায় ছাড়ি নাই যে অবস্থা আপনার মা ছিল না, মা ছিল না, বাপ ছিল না, কেউ ছিল না। আজকে আপনার বিবি আছে, চাচা আছে, সব আছে, টাকা আছে, পয়সা আছে, এখন আমি আপনাকে ছেড়ে দিব। والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى। আপনার আগের দিনের চাইতে এখনের দিন অনেক ভালো নবী। আমি আপনার 8 বছর বয়সে চোখে চোখে রাইখা মুরগির বাচ্চার মতো পালছি। জিবরাইলে পাঠাইছে, আপনি 1 মিনিট দেরি হয়েছে, আফসোস করছেন যে আমার চাচা হইলে আমার কোলে নিত। সাথে সাথে আমার জিবরাইলের চাচার রূপ ধরে পাঠাই দিছি। আমি সেই আল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভুলে গেছেন কেন নবী? আপনি ভুলেন না, আমি রব রে ভুলেন না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার
ওয়া আম্মা সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আপনার রব্বে কোনোদিন ভুলবেন না, আর এতিমরা কোনোদিন কিছু চাইলে তারা খালি হাতে ফিরাবেন না। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই যে সামনে রমজান মাস আসতেছে, আপনার এলাকায় বহুত এতিমখানা মাদ্রাসা আছে না? জাকাতের টাকাগুলো এক জায়গায় হিসাব করে লাখে 2500 টাকা এতিমখানায় পাঠায় দিয়ে খোদার কসম, আপনার পোলা মানুষ হয় নাই, আলেম হয় নাই, আপনার জাকাতের পয়সা খাইয়াই হুজুরের মাদ্রাসার একটা ছেলে কোরআনের হাফেজ হয়েছিল, আপনি হাফেজের বাপ হয়ে থাকবেন। আপনার এক বস্তা ধান দিয়েছিলেন, এক বস্তা চাউল দিয়েছিলেন এতিমখানায়, ওই এক বস্তা চাউলে আপনারা ধাক্কায় জান্নাতে নিয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বাজান এবার আমার দিকে তাকাবেন, চোখের পানি ছাড়বেন। মুসা পয়গম্বর যখন বললেন, আল্লাহ আমি ফেরাউন রে ভুলতে পারি না, ফেরাউন যদি আমাকে লালন পালন করছে, কিন্তু মালিক যেই সুখ দিয়ে আমার লালন পালন করছে তার চাইতে বেশি কষ্ট আমার দিছে। লিমা তুযুনানি ওয়া ক্বাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ। আমার আগে কত শত শত নবী আসছে, সবাইরে মারছে। আমার ভাই হারুন রে কতবার মারছে। আমার আগে যত নবী আসছে ফিরাউন তাদেরকে হত্যা করছে। আমি কেমনে তার পক্ষে তোমার কাছে রহমত কামনা করি? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলে, মুসা রে, তোর 3000 বছর পরে একজন নবী যাবে, নাম হবে তার মিন বা'দি ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। হে মুসা, তার উম্মতরে রাইখা একটা সেকেন্ডের জন্য নবী মুহাম্মদ তারে ভুলবে না, বরঞ্চ তার উম্মতরা কষ্ট দিবে, জীবনে কোনোদিন উম্মতরে কষ্ট সে দিবে না। আল্লাহর পয়গম্বর মুসা বলেন, আল্লাহ আমার 3000 বছর পরে আসবে, তার ফ্যাসিলিটি কি কি থাকবে? আমার আল্লাহ বলে, তার ফ্যাসিলিটি বাদ দিলাম, তার উম্মতের ফ্যাসিলিটি শোন রে মুসা। তার উম্মত গুলা ওই বাগানে বসে, ওয়াজের মাঠে বসে কাঁদবে মুসা। তার উম্মত গুলা ফরিদপুর আলফাডাঙ্গা বসে ওয়াজে বসে কাঁদবে, চোখের পানি নাকের ডগায় আসার আগে তার জীবনের গুনাহ মাফ। আর তুই এত কান দোষ, এত কিছু করস মুসা, আমি একবারও তাকাই না। তোর বাপ আদম একবার দুইবার না 350 বছর কানছে, এক জায়গায় বইয়ে কানতে কানতে কুয়া হয়ে যাইতো চোখের পানিতে, আমি একবারও তার চোখের পানির দিক তাকাই নাই। আর তার উম্মত গুলা 350 বছর না 3.5 সেকেন্ড কানবে, 3.5 সেকেন্ড, 3 সেকেন্ড কানবে, চোখ দিয়ে খালি পানিটা নাকের ডগায় আসবে, তার জীবনে যত সগীরা গুনাহ আছে মাফ হয়ে যাবে। আরো শুনবি মুসা, তার উম্মতের গুনাহগুলো মাফ করাইতে কোনো জায়গায় যাইতে হইব না, তার গ্রামের পিয়াজের খেতে বইয়া নামাজ পড়বে, মসজিদে ও সুদ হামার ওইও জমিন। হে মুসা, তোদের ইবাদতের জন্য নির্দিষ্ট জায়গা লাগবে, মসজিদ ছাড়া তোর উম্মতের নামাজ হবে না। আর উম্মতে মুহাম্মাদি পিয়াজের খেতে দাঁড়িয়ে নামাজ পড়বে, ওইখানে দাঁড়িয়ে কবুল হয়ে যাবে। ধান খেতে বইয়া নৌকায় বইয়া নামাজ পড়বে, নামাজ কবুল হয়ে যাবে। বিল্ডিং এর ছাদে বইয়া নামাজ পড়বে, নামাজ কবুল হয়ে যাবে। গাছের ডালে বইয়া নামাজ পড়বে, নামাজ কবুল হয়ে যাবে। আর তোর উম্মত গুলা নির্দিষ্ট জায়গা ছাড়া কোথাও যে নামাজ পড়লে নামাজ হবে না। তোর উম্মত গুলা রোজা রেখে কথা বললে রোজা হবে না, রোজা ভেঙে যাবে। তোর উম্মতের শর্ত এটা। আর তার উম্মত গুলা রোজা রেখে সারা দিন কাজ করবে, সারা রাত সারা দিন 24 ঘন্টা রোজা রেখে মিথ্যা সত্য সব বলবে। হয়তো রোজা হালকা হবে কিন্তু রোজা নষ্ট হবে না। মুসা, আরো শুনবি তার উম্মতের বৈশিষ্ট্য, তাহলে শোন। তার উম্মতরে জান্নাতে না ঢুকাইয়া তোর উম্মত কেন, এমনকি তোরেও ঢুকাবো না। এইবার চিল্লাবেন আর কানবেন 10টা মিনিট। এত ফ্যাসিলিটি পাওয়ার পরে যদি ঘরে হইয়া দেন, রোজাটা ছাইরে দেন, 5 ওয়াক্ত নামাজ বাদ দেন, আপনার মতো বিশ্ব বাটপার নেমো খারাম আর কেউ হতে পারে না। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ যে কোরআনে বলছে মানুষ হলো ইন্না হরফে তাকিদ, অবশ্যই নবী। সবচেয়ে বড় নেমো খারাম হলো মানুষ। আমি তারে খাওয়াই, আমি তারে পড়াই, কুত্তারে খাওয়াই হাড্ডি, ওরে খাওয়াই গোশতটা, আর বিড়াল রে খাওয়াই কাডাডা, ওরে খাওয়াই তাজা মাছটা। ও জাল পাইতে থুই আসে, আমি বলি আমার বান্দার ঘরে খাবার নাই, মাছরে আমি আল্লাহ ধাক্কায় ধাক্কায় ওর জালে বাজাই দেই। সকালবেলা জাল চা দিয়ে সুন্দর করে মাছ কুইটা কি সুন্দর করে ভাত পান্তা ভাত দিয়ে খায়।
পান্তাবাদ দিয়ে খাইয়া জোহরের নামাজটা পড়ে না, ঠিকই ও পেঁয়াজের খেতে যায় মাখা, নামাজটা পড়ে না। তাহলে আমি রবের চাই তোর পেঁয়াজের খেত দাম, খেতর দোকান অনেক দামি, আমি রব এত সস্তা। হালাকো পেঁয়াজ লাগাই আসছে, আর পেঁয়াজ রে আমি শিশির দিয়ে নষ্ট করি নাই। পেঁয়াজ রে বড় বড় কওয়া হইলে বেশি ফলমান হবে, এই জন্য আমি আল্লাহ নিজে পাহারা দিয়া তোর পেঁয়াজের কওয়াটা আমি বড় করছি। যেন আমার বান্দা অনেক কষ্ট করে পেঁয়াজের ক্ষেতটা করছে, এত ফেসিলিটি দেওয়ার পর আমি আল্লাহরে ভুলে যাস। বেসন্ডে এবার দিলটা নরম করে চোখের পানি ফেলায় ফেলায় কাঁদবা। আমার আল্লাহ বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ এত নেমু খারাম রে মুসা। মুসা তোর উম্মতরে 40 বছর ময়দানে তিহিতে ফেলাইয়া জান্নাতের বুনা গোশত আর রুটি খাওয়াইছি। বদমাশ গুলো একবার আলহামদুলিল্লাহ বলে না 40 বছরের ভিতরে। আর তার উম্মত গুলা ইরিদানের খেতে যাওয়ার আগে, পেঁয়াজের খেতে যাওয়ার আগে এক গামলা পান্তা ভাত লয়ে যাবে, কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে ঢইলে খাইয়া সেরা গামছা দিয়ে হাতটা মুইসা বলবে আলহামদুলিল্লাহ। এক গ্লাস আয়রন যুক্ত টিউবওয়েলের পানি খেয়ে কবে আল্লাহ কি সুন্দর খাওয়াইলা, কত মানুষ রেল স্টেশনে খাইতে পায় না, আমি খাইতে পারছি। একবার আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আলহামদুলিল্লাহ লিখতে 8টা হরফ লাগে। একবার আলহামদুলিল্লাহ বলবে আমি আল্লাহ তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে রাখবো, 8টা জান্নাতের দরজা খুলে রাখবো, 8টা জান্নাতের দরজা খুলে রাখবো। তুই জানোস মুসা তার উম্মতের কত ফ্যাসিলিটি? মুসা আলাইহিস সালামকে আল্লাহ একটা কথা কও কি, আমারে নবীর গিরি দরকার নাই, তুমি তার উম্মত বানাই দাও। সুবহানাল্লাহ। এবার আসতে পেলে বাতের রোগ ধরবে বুড়াটা, একবারে বাতের রোগ ধরে একটা শীত হইয়া হাত করে কই মাসের মতো মরে থাকবে বুড়াটা। আমি আবার বলছি আল্লাহ আমার এত নবুয়তির এত দায়িত্ব আমার ভাল লাগে না, আমি এত কষ্ট করি পাহাড়ে প্রতিদিন এই 15.5 কিলোমিটার রাস্তা উপরের দিকে উঠে তোমার সাথে কথা কই, তাও তোমার বেশি পছন্দ হয় না। আর তার উম্মত গুলা ওয়াজের মাঠে ওই এক ফোঁটা পানি ফেলবে, সাথে সাথে তোমার পছন্দ হইয়া জীবনের গুনাহ মাফ করে দিবা। এত ফ্যাসিলিটি তার উম্মতের, তার উম্মত না ঢুকাই বলে আমারও ঢুকাইবা না জান্নাতে। তাহলে আমার নবুয়তি আছে আছে, আমার আর সামনে নবুয়তির বেশি বাড়াবার দরকার নাই। রসুল বানাইছে এই পর্যন্ত শেষ, তুমি আমার তার উম্মত বানাই দাও। জোরে জোরে জোরে। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا। নূহ আলাইহিস সালাম এত প্রশংসা করছে তোমার পছন্দ হয় নাই, আমি এত করি তোমার পছন্দ হয় না। 15 কিলোমিটার রাস্তা উঠে কথা কই তুর পাহাড়ে। আমার বলাকে প্রশংসা না করে, আমার উম্মতের প্রশংসা না করে 3000 বছর পরে তার উম্মত আসবে আলভাডাঙ্গায়, তাকে প্রশংসা করো। তার উম্মত পেঁয়াজের খেতে কাম করে পান্তা ভাত খেয়ে আলহামদুলিল্লাহ বলবে, সেইটাই কও। হ্যাঁ মুসা শোন, তাহলে একমাত্র তার উম্মতের প্রশংসা করি কেন জানোস? ওই নবীটাও প্রশংসামূলক। নবীটা যেরকম উম্মত সেরকম। আল্লাহ তারা কি অনেক লম্বা হইব না, তোর উম্মতের 800 সমান হইব। তোর এক একটা উম্মত তো দামরা 50 ফিট 60 ফিট 65 ফিট লম্বা, আর তারা সাধারণ হবে মাত্র 5 ফিট 6 ফিট হবে 60 লম্বা। লিল্লাহি তাকবীর। তোর উম্মতের থেকে 10 গুণ ছোট হইব। আল্লাহ তাহলে তাকে মনে অনেক দামি দামি ইবাদত দিবা না, তাকে দামি ইবাদত দিব না, দিমু 30টা রোজা, দিমু কয়েকটা নামাজ, কিন্তু তাদের শরীয়ত একবারে সস্তা থাকবে। কেমনে জানোস? তাকে যদি জামায় পায়খানা ভরে ওটা ধুইলি ওই জামা গায়ে দিতে পারবা। তোর উম্মতের যেখানে পায়খানা ভরে ওইখানে ধুইয়া ধুলে কাজ হবে না, এটা কাইটে ফেলাই দিব। আবার আসবো। তুই খেলে ওই ঢুকি দেশ, ওই ঢুকি মুখস্থ করে ওর বাড়িতে
মগা চৌধুরী লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। বিশ্ব নবীর শত্রুরা, বিশ্ব নবীর শত্রুরা। হ্যাঁ, কে কইছে আপনার ঈমান বাড়বে না? যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এটা হলো উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য। ধরুন আল্লাহু আকবার। দুনিয়ার কোন নবীর উম্মতকে এই ফ্যাসিলিটি আল্লাহ দেয় নাই। যাদাতহুম ঈমানা। তারা ওয়াজের মাঠে বসলে ঈমান বাড়বে, কোরআন তেলাওয়াত করবে, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তারা কোরআন তেলাওয়াত করলেও বাড়বে, জিকির করলেও বাড়বে, নামাজ পড়লেও বাড়বে। হুদা তসবিহ না পড়া, তসবিহ হাতলের দোকানের সামনে বইয়া কোট না কথা কইব না, আলেম উলামার সামনে কথা কইব, আলেমদের সাথে মিষ্টি মিষ্টি কথা কইব। যাদাতহুম ঈমানা। ঈমান বাড়তে থাকবে, ঈমান বাড়তে থাকবে, ঈমান বাড়তে থাকবে। কিচ্ছু লাগবে না। তার জামানার আলেমগুলা খালি রাতভর ঘুমাইবো। এই আলেমগুলা খালি ঘুমাইবো বালিশ মাথায় দিয়ে, বউ লইয়া এক খেতার নিচে কেসকি দিয়ে হইয়া থাকবে। তাও না বললাম আমাদের সোয়া। আর তোর উম্মাদ গুলা বললো ঘুমাইয়া যেখানে না পাক লাগবে ওই জায়গায় কাইটে ফেলাইতে হইব। তার উম্মাদ গুলা যা ভরুক যা লাগুক ধুইলেই শেষ। মুসা আলাইহিস সালাম জিভ বেকাম ঢোকে, এমন ফ্যাসিলিটি নাপাক বললো কাটা লাগবে না। কি বাবস তুই? বাবস কি? কুত্তায় মুতবো, কুত্তায় তার জামায় 7 বার দুলে পা। জোরে জোরে। তোর উম্মাদ গুলা রোজা রেখে কথা বলবে দিনের বেলা, সন্ধ্যা পর্যন্ত কথা একবার কইলে রোজা শেষ। ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, ঈসা আলাইহিস সালামকে কোলে নিয়ে যখন আসছে, আপনারা জানেন সূরা মারিয়ামের মধ্যে জিজ্ঞেস করছে, এ মারিয়াম কথা ক। ঈসা আলাইহিস সালাম বলতেছে আমার মা রোজা। 3 দিনের বাচ্চায় কইতেছে আমার মা রোজা। মানে আয়াতের দ্বারা বোঝা যায় বনি ইসরাইলের কোন নবীর উপরে রোজা রেখে কথা বলা জায়েজ ছিল না। কথা বললেই রোজা শেষ। আল্লাহু আকবার বলতে পারলেন? আর আমরা কি কত রোজা রাইখে আসরের পরে 2 বোরা মসজিদের বারান্দায় বই ওই যে ডাল খিচুড়ি দেয় না ইফতারি, দেহে গিরানটা কেমন হয়েছে। রোজার মাস তো খালা দিন পেট খালি না, টাঙ্কি তো খালি। ও তো মনে করে 2 হানকি মারবো। 2 বুড়ায় চিন্তা করে কয়টা খাবো আজকে, কয় প্লেট মারবো। বড় বড় চাই দেখে কোনটা গেরা দেখে। ওই মসজিদে যদি পোলা পানা হে মানে বুড়ায় 3 হানকি মারার লেগে পোলা পান রেখে দেয়। কথা কর না কেন? এ বুড়া কাডা দূর বুড়া বদমাইশ আবাল পোলা পান্ডে খেদাই দিবা। খোদার কসম, যেই পোলাটা বালেগ হয় নাই, ও রোজা রাখে না, ইফতারি করতে মসজিদে গেলে তুমি ইফতারি না করে ওরে খাইতে দিবা। ওর ইফতারি, ও ইফতারি রোজা রাখে নাই, ওর ইফতারি ডাইরেক্ট কবুল হয়ে যাবে, ওর ইফতারি ডাইরেক্ট কবুল হয়ে যাবে। আর তুমি রোজা রেখে সারাদিন ব্যবহার করে কোটনা কথা কইছো, তোর রোজা ওই নারিকেল গাছ তলায় রয়ে গেছে। কথা কর না কেন? তোর রোজা ওই দোকানের সামনে টুলে বয়ে বয়ে রোজা থেকে কেঁচা মারছো না। আজকে ইফতারি খাইতেরি নাই, বউ তেরি নাই, আমি তেরি নাই, পানি খেয়ে রোজা রাখছি। রোজের কাছে জিগাইলে কত কথা কইব নে। এই যে কইছো না কোট নামি একটু, তোমারটা ওই দোকানের টুলের উপরই শেষ। আর ওই পোলাডার রোজা ইফতারি সেহরি কিচ্ছু খায় নাই, ও সারাদিন না খাইয়ে মুফতারি তোমার সামনে নিয়ে বসবে। খোদার কসম, ইমাম সাহেবের সহ ওই নাবালেক বাচ্চাটার ইফতারি ওসিলে সবার রোজা কবুল হয়ে যাবে। বাচ্চারে খেদাই দাও না, বুইরা কষ্ট হইতেছে। পোলাপান যে কি খুশি হইতেছে। কোন কোন হুজুর আমাকে এই এলাকার বুড়া গুলা খালি দেখে যদি আপেল আইছে কমলা আইছে ইফতারিতে, ও বাবা, ও খালি জিভ বেমনে মন করে না, জিভ খালি চল্লায় বিড়ি খোরের মতো। কথা কর না কেন? খবরদার, বাচ্চাদেরকে আদর করবেন, লিল্লাহি তাকবীর। আর মাত্র 2 মিনিট কথা বলবো। 9টা 1.5 ঘন্টার উপর ওয়াজ হয়ে গেছে। আবার কই আর না সকালে ফজর নামাজ পড়বা না? আল্লাহ কবুল করুক। জোর কানা আমিন, আরো জোর কানা আমিন। বাচ্চাদের আদর করবেন তো ইনশাআল্লাহ। বাচ্চাদেরকে রোজা রাখুক বা না রাখুক, সেহরি খাওয়াই তুলতে দিবেন ইনশাআল্লাহ। বলেন সেহরি খাই তুলতে দিবেন। ও আবার কইবেন, বাবা তোমার রোজা হয়ে গেছে, নাও ইফতারি করো। 3টা রোজা রাখাবেন। ওর ইফতারির সময় আবার 1 প্লেটে বসবেন, সবার রোজা কবুল হয়ে যাবে। রোজা আর কয়দিন আছে? আর মনে হয় 20 দিনের মতো আছে না ইনশাআল্লাহ। বলেন
20 দিন পরই রোজা আসতেছে আপনার বাড়ির দরজায়, টক টক করে বলবে শাবান মাসে পরিষ্কার হয়েছিস না, ওই যে ওয়াজে বয়ে বয়ে কানছিলি না, তোর গুনাহ মাফ হয়ে গেছে, এখন তুই এই বছর রোজা রাখবি, 2026 সালে তোর রোজা কবুল, তোর মায়ের রোজা কবুল, তোর বাবার রোজা কবুল। রেডি? বলেন তো আল্লাহু আকবার। মুসার এইবার শোন রে মুসা, তুই যখন আমার নবীর উম্মত হইতে চাইছ রে মুসা, আমার নবীর উম্মত হওয়া তো সম্ভব নয় রে মুসা, কিন্তু আমার নবীরে যারা ভালোবাসবি, ওয়া ইদ আখাযনা মিসাকান নাবিয়্যিন, নবী 1 বছর নবিয়্যিন জমার সিগা। মুসা তুই শুধু নয়, আদম নবী থেকে নিয়ে তুই পর্যন্ত যত নবী আসছে 60 থেকে 65,000 নবী, তোর পরেও হাজার হাজার নবী আসবে রে মুসা। এই পর্যন্ত তুই পর্যন্ত 60 থেকে 61 থেকে 62,000 নবী আমি দুনিয়ায় পাঠাইছি, তোর পরেও প্রায় 60,000-এর মতো নবী আসবি, অন্তত ধরিয়ালো 1,24,000 পয়গম্বর দুনিয়া আসবে, নবী মাত্র কয়েকজন থাকবে রে মুসা। এবার ভালো করে বুঝরে মুসা, আমার নবী চলিয়া যাবে, এরপরেও লক্ষ লক্ষ বছর দুনিয়া থাকবে। দেখ মুসা, তুই নবী আসছিলি, তোর ভাই আসছিল তোর আগে, তোর ভাই তোর 13 বছর আগে নবী হইছে হারুন, 13 বছর পরে তোরে আমি নবুয়াতি দিছি, তোর শ্বশুরে আমি তোর অন্তত 40 বছর আগে নবুয়াতি দিছি মুসা রে। তোর ভাইগনা লুত নবীর আমি তোর 5 বছর পরে নবুয়াতি দিছি, জুলকিফলে তোর আপন ফুফাতো ভাই তোর 8 বছর পরে নবুয়াতি দিছি। হে মুসা, তুই জানোস না তোর এই জামানায় 1500-র উপরে নবী দুনিয়ায় আছে, নবুয়াতির পার্লামেন্টে 1500 নবী এখনো দুনিয়ায় আছে রানিং। আর আমার নবী যখন আসবে রে মুসা, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, তোরে পাঠাইবার পরে বলছি ওয়া আতাইনা আতায়ুতি, তোরে বানাইলাম ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, আমি তোরে বনি ইসরাঈলের নবী করে পাঠাইছি গো, তোর ভাই হারুন রে বনি ইসরাঈলের নবী করে পাঠাইছি, তোর শ্বশুর শুআয়ব রে বনি ইসরাঈলের নবী করে পাঠাইছি। মুসা, দুনিয়ায় যত নবী পাঠাবো বনি ইসরাইলের মধ্যে হোক অন্য কোন বংশে হোক, মুসা তুই জানো সবাই এক একটা বংশের নবী, একটা দেশের নবী বানায় পাঠাবো, আর আমার নবীর যখন পাঠাবো তার মহরে নবুয়তের মধ্যে লেখা দিব কুল আমরের সিগা, নবী আপনি চ্যালেঞ্জ করেন, বলিয়া দেন ইন্নী, আমাকে রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, আমার মালিক আমার তামাম পৃথিবীর বিশ্ব নবী করে পাঠাইছে। এইবার মুসা নবী বলে, যারে এত বিশ্ব নবী করে দুনিয়া একজন পাঠাইবা, যার চেহারা পৃথিবীর শ্রেষ্ঠ চেহারা দিয়া পাঠাইবা, পৃথিবীর শ্রেষ্ঠ বংশ দিয়া পাঠাইবা, পৃথিবীর সব দামি স্থানের সবচেয়ে দামি জায়গায় পাঠাইবা, পৃথিবীর সবচেয়ে দামি ঘরের সামনে পাঠাইবা, পৃথিবীর সবচেয়ে দামি খাবার খাওয়াইবা, এই মনাস্টারকে জীবনে কোনো দুঃখ থাকবে। এইবার আমি দেখবো আমার নবীর জন্য কার এক ছোটা পানি আসে গো বাবা। যে সাদি মোল্লা আজকে দাওয়াত দিছে, ও আজকে এতিম, আমার আল্লাহ যখন বললেন মুসা রে, হ্যাঁ মুসা, তুই তো জন্মের পরে তোর বাবারে দেখছর, মায়ের দেখছর, তোর জন্মের পরে তোর বোন তোরে বাক্সর মধ্যে ফেলাইয়া লোহিত সাগরে ফেলাইয়া দিছিল, তোর বোনটা বাক্সর পিছনে পিছনে বেঈমান ফেরাউনের পাশা পর্যন্ত গেছিল, তোরে দুধ পান করানো অবস্থা পর্যন্ত তোর বোনটা তোর পাশে ছিল মুসারে। কিন্তু আমার নবী এমন এতিম, জীবনে একটা ভাই থাকবো না, বাপরে জীবনে দেখবো না। বালেক হওয়ার আগেই তার মারে নিয়ে আসবো রে মুসা, একটা ভাই বোন কেউ থাকবো না। বাক্কা শহরে একমাত্র একা আমার নবী বসবাস করবে। আল্লাহর পয়গম্বর মুসা কান্দে আর কয়ে, মালিক
আমি যার উম্মত হতে চাইলাম তার এত কষ্ট কেন দিবা? আমার আল্লাহ বলে মুসা রে, আমার নবীরে কেন এতিম বানাবো জানো? সারা দুনিয়ার এতিম গুলারে আমি এতিমদের সম্রাট বানাবো। আমার নবীরে এতিম গুলা যখন কাঁদবে রে মুসা, ওয়াজের মাঠে বসে সাদি মোল্লার ইনভাইটেশন লিটারা আলেম ওলামাও বয়ে বয়ে কানবে, দাড়ি বাঁকা মুসলমানও কানবে, ছোট্ট ছোট্ট বাচ্চারাও কানবে আর বলবে বাউ বাউ নাই রে মামা নাই রে আলফা ডাঙ্গা। আল্লাহ তুমি মাফ করিও মোদেরকে। বাবা আমি জানি না এই ময়দানের মধ্যে কার মা নাই কার বাবা নাই গো বাবা। আজকে 28শে জানুয়ারি আমার মৌলারে দেখাইয়ে দাও। 28শে জানুয়ারি ফরিদপুর আলফাডাঙ্গা বসিয়া এই সাদি মোল্লার দাওয়াতে তুমিও কান্দো বাবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদেও কান্দি কেন জানুনি? আমি 12 বছর বয়সে মা হারাইছি মা। বাবা এই শীতের মৌসুমে কত মা তার বাচ্চারে শীতই পিঠে ভিজানো খাওয়ায়। ইলিয়াসুর রহমান জিহাদিকে খাওয়াইবার মতো তার জনম দুঃখিনী মা নাই গো বাবা। এই জামার আলেম ওলামা ভাইরা ওয়াজের মাঠে বসে কান্দে কেন জানুনি? আমার নবী সারাটা জীবন মা মা বলে কাঁদছে বাবা। আমি নবীর মায়ের কবরটা জীবনে একবার দেখছি, বাবার কবরটা 2 বার দেখছি বাবা। আমার নবীর মায়ের কবরটা দেখতে যাই আমি কাঁদতে কাঁদতে বাবা অচেতন হয়ে গেছিলাম। ওই বদর থেকে বাবা প্রায় 62 কিলোমিটার দূর, 162 কিলোমিটার দূর সেই আবু বস্তি মা আমেনা যেই পাহাড়ের উপরে ঘুমিয়েছে বাবা। আমার নবী বদরে যাইবার সময় জায়গাটা যাইতো বাবা। আমি বদরে এই পর্যন্ত 27 থেকে 28 বার আল্লাহ আমাকে নিছে বাবা। কোন কোন উমরার সবরে 2 বার 3 বারও যাই বাবা। কারণ হাজিরা যখন আমাকে বলে হুজুর আপনি যেইভাবে চিনেন আমরা তো চিনি না, আমাদের সাথে একটু ভিজিট করার জন্য চলেন, তখন বদরে যাইতে যাইতে বাবা 27 থেকে 28 বার আল্লাহ আমাকে নিছে। যেই জায়গায় জিবরাইল 1000 ফেরেশতা নিয়ে নামছিল, ওয়া ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহু আকবার। যেই পাহাড়ে বালুর পাহাড়ে জিবরাইল 1000 ফেরেশতা নিয়ে বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন তসবির দানার মতো এক একজন করে নাম ছিল বাবা। এই যে গত 2.5 মাস আগে ওই পাহাড়টা দেখে আসলাম। আমি যখন হাজিদেরকে বললাম হাজিরে মানুষের বেশে শুধু একটা পাহাড়ে 1000 ফেরেশতা নামছে, এই যে সেই পাহাড়টা জিবরাইল যেখানে কদম দিয়ে লাগছে বাবা, এখনো জিবরাইলের কদমটা ওইভাবে পড়ে আছে। বাজার আমি আপনাদের 2টা পাও ধরে বলবো ওই পাহাড়টা হইতেছে বাবা 5500 ফিট উঁচা। ওই 5500 ফিট উঁচা বালুর পাহাড়ে জিবরাইল কদম দিয়ে যখন নেমেছে তার আগে আল্লাহ বলেছে ওয়া ইস্তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। ও নবী আপনার সাহায্যের জন্য এখন 1000 ফেরেশতা জিবরাইল নামতাছে নবী। জিবরাইল যেখানে নামছে বাবা বদরের যেখানে স্পট যুদ্ধ হয়েছে ওখান থেকে প্রায় 1.5 কিলো দূরে, 1.5 থেকে 1.5-2 কিলোমিটার দূরে জিবরাইল নামছে বড় বড় লাড়ি লইয়া। ওই পাহাড়ের কাছে দাঁড়ায় যদি জীবনে কেউ একটা বার আল্লাহ কয়ে ডাক দেয় আর আল্লাহু আকবার কয়, আর জীবনের কোনো গুনাহ থাকতে পারে না। জোরে 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 জোরে। আল্লাহ আমাকে 27 থেকে 28 বার ওই জায়গায় নিয়েছে। যতবার গেছি ততবারে জিবরাইলের নাম আনু যায়। আমি ইলিয়াসের যেদিন নিজের চেক দিয়ে রাখতে পারি এই যে সেই পাহাড়। অনেক হাজি দৌড়ে উঠতে যায়, উঠতে তো সম্ভব না বাবা। বালুর মাঠ, বালুর পাহাড়, কোনো পাথর নাই, বালু 5500 ফিট উঁচা। কিছু দূর যাই 100 ফুট যাওয়ার পর আর উঠতে পারে না।
কারণ কিয়ামত পর্যন্ত ওটা খুব কষ্ট। কারণ ওই জায়গায় জিবরাইল নাইমা যখন লাঠি নিয়ে বললেন নবী 1000 ফেরেশতা আসছে, চিন্তার আর কোনো কারণ নাই। এক একটারে গাড়ির উপর ফাওকাল আনাক সূরা আনফালের মধ্যে আসছে, গাড়ির উপর এক একটা মারবা, সবগুলো খতম করবা, আপনার উম্মতকে আমি বিজয় দেব, বিজয় নিশান কেড়ে দিয়ে বদরের মাঠটা আপনার হাতে তুলে দিয়ে যাব, বদরের মাঠটা আপনার হাতে তুলে দিয়ে যাব। একটু পরেই দেখা যায় নবী আমার মুস্কি মুস্কি হাসে। কেন হাসে? হঠাৎ করে দেখে আবু জেহেলের কল্লা টাইনা দিয়েছে একজনে। হুজুর এই যে এটারে সেরেন নি দেখেন তো কোনটা? আপনার চাচা আবু জেহেল। নবী তখন রোজা, জোর কর মারহাবা। যেই বছর রোজার আয়াত নাযিল হয়েছে ওই বছরই বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে। এই মুসলমানের পোলা আবু জেহেলের মাথাটা যখন টানতে টানতে লয়েছে, কিতাবুল মাগাজি বুখারীতে আসছে, কিতাবুল মাগাজির মধ্যে দেখবেন আবু জেহেলের কতলে আবু জেহেল যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ কানের মধ্যে দিয়ে রশি বাইন্ধে টানতে টানতে কুত্তার মতো লয়েছে নবীর কাছে। কারণ বদরের মাঠ থেকে নবীর মঞ্চ, অর্থাৎ নবী যেখানে বসে তাবুর মধ্যে বয়ে বয়ে দোয়া করতেছিল, ওই জায়গাটা ছিল প্রায় 1 কিলোমিটার উপরে দূরে। এই জায়গাটার নাম হলো মসজিদে হাদিস। বদরের মাঠ থেকে 1 কিলোমিটার দূরে নবীর নিরাপত্তা জায়গায় রাখছে সাহাবীরা। নবী আপনার যুদ্ধ করতে হবে না, আমরা আছি, আমরা যদি মরে যাই তারপরে আপনি নামবেন, তার আগে না, আপনি আগে নামবেন না। নবীর ওখানে রাখছে। যখন বেঈমানের মাথাটা টানতে টানতে লয়ে যেতেছে, নবী এটা কার মাথা? রক্ত রক্ত মাখা, এই পর্যন্ত চুল। এইবার একটা চিৎকার দেবেন, আপনার বাপের জন্মে কোন ওয়াজে বইয়া চিৎকার দেন নাই। বুখারী শরীফের হাদিস। নবী আবু জেহেলের মাথাটা দেখে এইভাবে লাফ দিছে। কসকি কসকি কসকি, এই যে আবু জেহেল মাইরে লাইছস, মাইরে ফেলাইছস, মাইরে ফেলাইছস। মনে হচ্ছে আমার নবী ঈদের দিনের মতো খুশি, ঈদের দিনের মতো খুশি। একটু পরে কুত্তার মতো টানতে টানতে সাহেবের মাথাটা লইছে। যারা ছিল আমার নবীর সবচেয়ে বড় দুশমন, একটু 5 মিনিট পরে দেখে উৎপাত মাথাটা লইছে। একটু পরে দেখে উৎপাত ছিল ওলিদের মাথাটা লইছে। নবী 5টা মাথার এক জায়গায় রেখে লাঠি দিয়ে এইভাবে গুতা দেয়। বুখারীতে আসছে, দেখবেন ফয়জুল বাড়ির মধ্যে একটা লাঠি দিয়ে নবী এইভাবে আবু জেহেলের দাঁতের উপরে গুতা দেয়। আর আনাস ইবনে মালিক এইভাবে টাইনে ধরছে ওর দাঁত, ঠোঁট, এই রক্ত মাখা দাঁতের মধ্যে নবী গুতা দিয়ে কয়, কেমন লাগে এখন ক বেঈমান, কেমন লাগে ক ক? তুই নাই দাঁত দিয়ে আমার খেয়ে ফেলাইতে চাইছিলি, তুই নাই হাত দিয়ে আমার মেরে ফেলতে চাইছিলি, তুই না ইসলামকে ধ্বংস করে দিতে চাইছিলি, আজকে তুই ক। নবী তখন এই স্লোগানটা দিছিল, তুই যেটা দিছিলি ভাই, বিশ্ব নবীর শত্রুরা, জোরে বিশ্ব নবীর শত্রুরা। বিশ্বনবী এই আওয়াজটা দিয়েছিলেন। আমি আজকে দীপ্ত কণ্ঠে বলবো, রোজার আগে আর 20 দিন আগে, রোজার 20 দিন আগে মালিক যদি তোমার আমারে বাঁচায় রাখে, যতদিন বাঁচবো আলেমুল আমাকে কেউ ইন্ডিকেট করে কথা বললে, মাদ্রাসা মসজিদকে ইন্ডিকেট করে কথা বললে, ওরা একটা নামাজিরে যদি কেউ ফায়সা কথা বলে ওরে পিটাইয়া জায়গায় লুলা বানায় ফেলাবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আমাকে দু হাত তুলে দেখায় দাও। আল্লাহ তাকায় দেখো, 2 ঘন্টা ওয়াজের ভিতরে একটা পাগলও যায় নাই। চোখের পানিগুলো লেবুর রসের মতো ছাড়ছে। একবার হলো নবীরে না দেখে কবরে ডাক দিবা না। আবু জেহেল মরার আগ পর্যন্ত নবীরে দেখছে, মরার পরেও দেখছে। বদরের যুদ্ধে যখন কিতাবুল মাগাজিতে দেখবেন আবু জেহেল যখন বারবার লাঠিতে আঘাত করে কয়, তোর পাওনা তুই পাইছস কিনা, আবু জেহেল কথা বলতে বাধ্য হয়েছে। আবু জেহেল নিজে কথা বলেছে মরার পরে, হ্যাঁ বাতিজা তুমি যেটা কইছো তোমারটা সত্য, আলেমুল আমা যা কয় সত্য, আমি যা করেছি সব মিথ্যা। আবু জেহেলের জবান দিয়ে কথা বলছেন উলামা একরাম। মরার পরে শুধু একটা বেঈমান কথা বলছে নবীর সামনে, সে আমার নবীর সামনে আবু জেহেল কথা বলছে, বাতিজা আমার পাওনা পেয়ে গেছি, আমার যেই পরিমাণ আযাব দিচ্ছে আমি বুঝতে পারি না, তোর আমি অনেক মারছি বাবা, তোর অনেক মারছি। বাজানরা আমি আপনাদের কাছে এই হাদিসের দ্বারা বুঝাই দিয়ে যাই, বেঈমান যদি মরার পরে বলে বাবা কবরে আযাব সত্য, তোমার দিন ইসলাম সত্য, বাবা আমি তোমারে কষ্ট দিয়েছি আমারে মাফ করে দিও, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি কবর আযাব সত্য না মিথ্যা?
জোরে কন, আরো জোরে। জোর হলো না, জোরসে বলো, আরো জোরে। কবর আযাব সত্য না মিথ্যা? কবর আযাব ফিরাবার জন্য নামাজ পড়তে হবে, এটা সত্য না মিথ্যা? নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, সত্য না মিথ্যা? 30টা রোজা রাখতে হবে বেওজর, ওজর ছাড়া একটা রোজা ভাঙবেন, সারা জীবন রোজা রাখলেও শূন্যস্থান পুরা হবে না, কথাটা সত্য না মিথ্যা? ও বাজান, একটা রোজা বিনা ওজরে ভাঙবেন, আমার মালিক বলে তুই যতদিন বাঁচবি ততদিন পর্যন্ত সারা বছর রোজা রাখবি, একটা রোজার সওয়াবের দিক দিয়ে শূন্যস্থান পুরা করতে পারবি না। ইনশাআল্লাহ 30টা রোজা রাখবেন তো? হাত উঠান তো, এবার উঠান। আল্লাহ তুমি দেখো মালিক, 28শে জানুয়ারি ফরিদপুর আলফাডাঙ্গা বসিয়া সাদি মোল্লার দাওয়াতে আসিয়া মালিক এরা চোখের পানি ফেলায় ওয়াদা দিছে 5 ওয়াক্ত নামাজ পড়বে, জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দিবে না। আর মাত্র 20 থেকে 22 দিন পরে মাহে রমজান, 3 তারিখে শবে বরাত, আল্লাহ ফেব্রুয়ারির 3 তারিখ শবে বরাত, ওই রাতটা সারা রাত ইবাদত করবে, 30টা রোজা রাখবে মালিক। যারা 30টা রোজা রাখবে, শবে বরাতে সারা রাত ইবাদত করবে, তোমারে বন্ধু বানাইয়া চোখের পানি দিয়া কাঁদবে মালিক, এদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবা। নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে সাইরুন। আল্লাহদের চোখের পানি কবুল করে নিও। সাদে মোল্লার বাবাকে মাফ করে দিও। আর কলিজার টুকরা সন্তান, পৃথিবীর করুণ ইতিহাস, বাবার কাঁধে সন্তানের লাশ, আল্লাহর ছেলেটাকে তুমি মাফ করে দিও। আর জনম দুঃখিনী মা আমার সামনে এসে যখন দোয়া চাইছে, আমার মসজিদে 1000 টাকা দিয়ে বলে, বাবা তোমার এই 1000 টাকা তোমার মায়ের মসজিদে দেওয়ানের লাগে আমি 3 বছর ঘুরতাছি। বাবা আমি কেরানীগঞ্জে আমার মায়ের ওসিয়ত পালন করতে যে একটা মসজিদ বানাইছি, আলহামদুলিল্লাহ বলেন, 4,32,00,000 টাকা দিয়া। এখনো প্রায় 6 কোটি টাকা লাগবে 7 তলা বন্ধ কমপ্লিট করতে। এটা আমার মায়ের ওসিয়ত ছিল। ইলিয়াস কোনোদিন টাকার মালিক হইলে একটা মসজিদ মাদ্রাসা বানাইছি। সেটা আপনাকে 2টা পাও ধরে বলে দেওয়া যায়, আপনাদের জাকাতের টাকাগুলো, আপনাদের পেঁয়াজের জাকাতগুলা, ধানের জাকাতগুলা ঠিক মতো দিয়ে দিয়েন মসজিদ মাদ্রাসায়। আপনার মা কবরে ভালো থাকবে, আপনার বাবা কবরে ভালো থাকবে। ইলিয়াসুর রহমান জিহাদির অধিকাংশ ওয়াজির ইনকাম গুলা মসজিদ মাদ্রাসা খরচ হয়। এই যে হুজুর দেখে আসছে আমার মসজিদের 2 তলা কমপ্লিট, 3 তলার পিলার উঠাইছি ফেব্রুয়ারি মাসের, হয়তো নেক্সটের দিকে ছাদ দিব, যেরকম মারহাবা। একটা ছাদে লাগবে 1200 বস্তা সিমেন্ট। শুধু আপনাকে 2টা পাও ধরে যায়। এটা শুধু টাউনে করছি তা না, আমার গ্রামের বাড়ি মসজিদ আপনারা ফেসবুকে দেখেছেন, ওখানে এই পর্যন্ত 18 লক্ষ টাকা আমি দিছি। এই যে কালকে যাইয়াও সিমেন্টের অর্ডার দিয়ে দিছি, 100 বস্তা সিমেন্টের অর্ডার, আল্লাহ কসম 100 বস্তা সিমেন্টের অর্ডার দিছি। আজকে যাইয়া কালকে টাকা দেবো সকালে। শুধু আপনাকে 2টা পাও ধরে বলবো, আলেমুল আমার টাকা আল্লাহ রাস্তায় যায়। আপনাদের মসজিদ মাসার হুজুরে দেখেন কয় টাকা বেতন পায়, তারপরে যা পারে দান করে। আপনারও বলে যাব রমজান মাসে পরান বইরে দান করেন, আগামী রোজা আসার আগে যদি কবরে যান আপনি কবরে হাসবেন। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? বাবা মার খেদমত করবেন তো? ইলিয়াসুর রহমান জিহাদি তার মায়ের খেদমত করতে পারে নাই, এই জন্য মায়ের জন্য মসজিদ বানাইছি, মাদ্রাসা বানাইছি, এতিমখানা। আমার মাদ্রাসা এমন এতিম এতিম ছেলে আছে, বাবা মাও নাই বাবাও নাই, সারাটা বছর বাইতে যাওয়ার কোনো সুযোগ নেই। মাদ্রাসা বন্ধ হইলে মাদ্রাসার টাইলসের উপর গইরাই, মসজিদে গইরাই, কি বাইতে যাস নাই? কই যাবো? আমার আব্বা কয়, কই যাবো আব্বা, আমাকে তো কেউ নাই। এফজা এরকম 3-4টা ছেলে আছে, সারা বছর মসজিদে গইরাই, কোন জায়গায় যাওয়ার জায়গা নেই। আপনার আশেপাশের অনেক মাদ্রাসা এরকম এতিম ছেলে আছে, ওকে যাওয়ার জায়গা কোথাও নাই। হাফেজ সাহেব পিটায়, একজন পিটাইলে বড় লোকের পোলা মার কাছে জেনারেলাইজ করতে পারে, আমার আজকে হুজুর মারছে, আমুকটা শুনাইতে পারি নাই, সবক শুনাইতে পারি নাই, 7 সবক শুনাইতে পারি নাই। আর যেই ছেলেটার মা বাবা কেউ নাই, ও কারো কাছে বলতে পারে না।
এই জন্য আমি হাফেজ সাহেবদেরকে বলবো, যারা এতিম ও সবক না পারলেও খবরদার ওর গায়ে হাত দিবেন না, খবরদার। আর যদি আপনি হাত দেন আর চোখের পানি ফেলাই দিয়ে আল্লাহ আমার মারছে, তুমি হাফেজ সাহেবের পোলা জীবন আলেম হবে না। খবরদার হাফেজ গুলা যারা হেফজখানায় পড়াও, এই নাবালেক বাচ্চাগুলা যদি কও বাচ্চাদেরকে মারলে, ওই যে একটা কবিতা পাইছে যে ফুল গাছে পানি দিয়ে বাচ্চাকে মারা, কই পাইছে? এটা হাদিস না, কোরআনও না, এটা একটা কবিতা বেটা। হালাকে হাদিস কোরআন যেটা শোনো, কোন ছেলের তালবে ইলমকে মারা জায়েজ নাই বেটা, কোন দিন একটা বেতের বাড়ি দিয়ে জায়েজ নাই। পিডাই কি দামরা কি পিডান কুত্তা পিডাইতেছে, সবক না পারলে কি পিডানটা পিডায় ছাত্র। হ্যাঁ, চোখের রাগুনি বড় রাগুনি, কথা বলেন না কেন? আমার মাদ্রাসায় সারা বছর বেত, একটা বেত তুমি পাবা না। আমার বাসার ছেলেরা হাফেজ হয় না, প্রতি বছর 10টা 15টা হাফেজ হয়, ইন্টারন্যাশনাল হাফেজ। নিষেধ, যদি শুনি কোন হাফেজ মারছে, সিসি ক্যামেরা আমার বাসায় লাগানো, আর জাত গোষ্ঠী উদ্ধার করে ফেলা হবে। আমি বলি সেই 20 বছর আগের সে গহরডাঙ্গা মাদ্রাসার হাফেজ সাহেব, বড় হাফেজ সাহেব না, যে বাইরেতে আইগে মুইটা দিছে, তারপরও পিড়েছে, কথা কও না কেন? সেই দিন এখন শেষ। অতএব আমি বলবো, কোন মাদ্রাসার এতিমখানায় যদি কোনো এতিম ছেলে থাকে, তার গায়ে একটা নগের টোকা দিবেন না, খবরদার। ওই মাদ্রাসা শুদ্ধ ধ্বংস হয়ে যাবে বলে দিলাম। আল্লাহ আমাদের কবুল করুক, জোর করে আমিন, আরো জোর করে আমিন। কষ্ট হইল, রমজান মাস সামনে, রোজা কবুল হোক, চান না? চান? এ যুবক চাষটা তো রোজাটা কবুল হোক। ওই যুবকের রোজা কবুল হবে না যেই যুবকের প্রতি তার বাবা অসন্তুষ্ট, মা অসন্তুষ্ট। আল্লাহর কসম করে বলছি, তোর রোজা, নামাজ, কোরআন কদর কোনো দোয়া আসমানে যাবে না। যদি এখন নিতে চাস যে 2026 সালের সবে বরাত, সবে কদর, রোজা আমি আসমানে পাঠাবো, চাস না? যদি চাস, নগদ দিয়ে যাই, নগদ। এটার ভিতরে কোনো কিলো কওল নাই, কেউ ঠেকাইতে পারবে না। 30টা সেকেন্ডে দাঁড়াবি, তোর রোজাই বছর ডাইরেক্ট আসমানে যাবে, ডাইরেক্ট। আমার আল্লাহ ছাড়া কেউ ফিরাইতে পারবে না। সে আমলটা হলো, এই বড় বজদিসির ভিতর দাঁড়ায় তোর বাবার কাছে মাফ চাবি। তোর বাপ যদি তোরে মাফ করে দেয়, আমি ইলিয়াস রহমান জিহাদি বললাম, তোর রোজা, তোর নামাজ কালকে সকাল থেকে কবুল। 30টা সেকেন্ডে বলবো, কোন যুবক আছে এই মাঠের মধ্যে তোর বাপ আছে, দাঁড়ায় বাবারে বুকি নিয়ে মাপ চাবি। বাপ বেটা একসাথে খারাপ, কার বাবা আছে দাঁড়াও। এই ময়দানে কার কোন যুবকের বাবা আছে খারাপ? তো হুজুর আমার আব্বাই মাঠে বসে আছে, দাঁড়াও। কার বাবাই মাঠে আছে? বেটা তুই দেখোস তোর আব্বা আছে, দাঁড়া। কার বাবাই মাঠের মধ্যে আছে? যুবক দাঁড়াও। এই গ্রামের অথবা আশেপাশের গ্রামের দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতে আসছো, বাপ বেটা একসাথে দাঁড়াবা, দাঁড়াও। তোমার জীবনের মোড় ঘুরে যাবে, দাঁড়াও। কার কার আছে? খাড়াও না কেন? খাড়াও। দাঁড়াইতে বলছি, দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে আছে? দাঁড়াইতে বলছি, দাঁড়াও, দাঁড়াও। বাপ বেটা একসাথে দাঁড়াও, দাঁড়াও। ছেলেটাও দাঁড়াও, বাপটা দাঁড়াও। ছেলেটা দাঁড়াও, বাপটা দাঁড়াও। ছেলেটা দাঁড়াও, দেরি করবি কপাল পূর্ব, দেরি করবি কপালটা পূর্ব। বাইজিদ বুস্তামির মতো অলি হয়ে যাবে তুই। আমি ডাইরেক্ট ফতোয়া দিয়ে গেলাম, দাঁড়া। আর কার বাবা আছে এই ময়দানে? কার কার বাবা আছে? আর কার বাবা আছে? দুই বাপ বেটা একসাথে খাড়া, দুই বাপ বেটা একসাথে খাড়াবি বেটা, দুই বাপ বেটা একসাথে দাঁড়াবি, একসাথে দাঁড়াই থাকো, দাঁড়াও, দাঁড়াও। আমি বলার সাথে সাথে পাগলের মতো দৌড় দিবেন। আপনার ছেলেটা মাদ্রাসায় পড়ে, আল্লামা শামসুল হক ফুতুনি বানাই দিবেন। আমি মুসাফির বললাম, ছেলেটারে বুকে পাইয়া যখন একটা চিৎকার দিয়ে বলবেন, আব্বা তোর আমি মাফ করে দিছি, তুই আলেম হ, তুই বাইজিদ বুস্তামি হ, আল্লামা শামসুল হক ফরিদপুরি হ। আমি কসম করে বললাম, বাবার দোয়া ডাইরেক্ট আজকে মাঠে কবুল। দে যুবক, দৌড় দে, যুবক দৌড় দে, বাবার কাছে মাপ চাবি, বুকের মধ্যে যা, জরাই ধরে কামতে থাক, জরাই ধরে কামতে থাক। তোর চোখের পানি দিয়ে বাপরে বুকে যে দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে। একটা পাগলের মতো দৌড় দিয়ে বাপের বুকের মধ্যে কামতে থাক। তোর সবে বড় সবে কত রোজা ডাইরেক্ট কবুল হবে, কামতে থাক। তোর কান্নার আওয়াজ আমার কানে আসতে হবে। তুই জোরে জোরে চিল্লাইছিলে, কামতে থাক আর বলতে থাক, আব্বা আমি অসুস্থ যখন ছিলাম তুমি আমার জরাই ধরে কত কাঁদছো, হসপিটালে দৌড়াইছো। কামতে থাক যুবক, কামতে থাক। বাবারে বুকে নিয়ে কামতে থাক। বাবার বুকটা সারিস না, বাপ যে কি জিনিস না এখন বুঝবি না, মরার পরে বুঝবি। ওই সাদি বুঝতেছে বাপ কি জিনিস। সারিসটা তুই চিল্লাইছিলে, কামতে থাক, তোর রোজাই বছর কবুল। এই যুবক, তোর রোজা কবুল। তুই চিল্লাইছিলে, কামতে থাক। আল্লাহ দেখো কেমনে কান্দে। সারিস না, সারিস না। আমি বলার পরে সারবি, তার আগ পর্যন্ত খালি কানতেই থাক, জোরে জোরে আওয়াজ করে কানতে থাক।
মহিলা প্যান্ডেলে কোনো মা নাই, তার মায়ের জড়াই ধরে কানবা। মা নাই, শাশুড়ি নাই, শাশুড়ি জড়াই ধরে কানবা। যেই মহিলা মায়ের জড়াই ধরে কানবা, শাশুড়ি জড়াই ধরে কানবা, মালিক তোমার জীবনের গুণা মাফ করে দিব। আল্লাহ দেখো কেমনে আওয়াজ করে কান্দে। যাদের বাবা আছে তারা বাবারে বুকে নিয়ে কান্দে, যাদের বাবা নাই তারা কার কাছে মাফ চাইব মালিক? যাদের বাবা নাই তারা বসে বসে কান্দে। হে আলেম ওলামার বাবা ছোট্ট খালে মারা গেছে, পেটটা ভরে ঠিক মতো বাবার কামাইও খাইতে পারে না। এই সাদি বাবার আদর ঠিক মতো পায় না, সাদি কারে বুকে নিয়ে কানবো। আল্লাহ দেখো আলেমুল আমার কান্দে, যুবকরা কান্দে, যারাই কানছে, দাড়ি পাকা মুসলমান কানছে। বাবার কবর আযাব কিন্তু এখন মাফ করবা, মায়ের কবর আযাব কিন্তু তোমার এখন মাফ করতে হইব, কারণ তুমি না কানতে কইছো তাই কানতাছি। আমার মা সহ সব আলেমুল আমার মায়ের কবর আযাব মাফ করে দিবা, সব আলেমের বাবার কবর আযাব মাফ করে দিবা। বাবা পরের জমিতে কামলা দিয়ে আমারে হাফেজ বানাইছে, আলেম বানাইছে। ওই বাবা আজকে 3 হাড়া কাপড় নিয়ে কবরে ঘুমাই রইছে। আল্লাহ বৃহস্পতিবার বাড়িতে যাইতাম, মা হাঁসের ডিম মুরগির ডিম বেইছে আমারে পরীক্ষার ফি দিত, টিফিনের পয়সা দিত। ওই মাসকে 5খানা কাপড় লইয়া কবরে ঘুমাই রইছে। আল্লাহ দেখো যারা কান্দে তাদের মাফ করে দিবা। বসো, কেমনি থাকবা ওই কবরে পড়িয়া, আল্লাহ ছাড়া কাউকে তোমরা পাইবা না। বসেন। যাদের বাবা নাই যুবক, বাড়িতে যে মাফ চেয়ে নিস, যদি রোজাটা কবুল করাইতে চাস দরকার মারহাবা। আর যারা বাবার কাছে মাফ চাইছেন, আমি জেহাদি বলে গেলাম, আপনারা বাদশাহ 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 বাদশাহ। দুনিয়ার কোনো বিপদ নাই তুই যুবকরে গ্রাস করতে পারে। যাদের বাবা মা কবরে চলে গেছে বেশি বেশি দান করবেন মা বাবার নামে, ইনশাআল্লাহ।